ফার্স্টে ইভান ভাই আপনারটা। ওকে। এটা বলছেন ব্যাড মার্কেট, এটা ঠিক আছে। এটা ব্যাড মার্কেট, এটাও ঠিক আছে। গুড মার্কেট বাট হাফ স্টেবল। এটা তা এই টাইপের মার্কেটটা দেখেন, এখানে পোস্ট লাস্ট সুইং এখন এই ক্যান্ডেলের পর ক্লিয়ার হবে, আচ্ছা এটা গুড মার্কেট ধরতে পারেন। দেন এটা বলছেন কি গুড মার্কেট হাফলি স্টেবল সুইং পোস্ট, ঠিক আছে। আচ্ছা এই জিগজ্যাগ লাইনটা এটা কি আপনি ডিফল্টে লাগাইছেন? হ্যাঁ ভাই। এটা এটা অফ করে দিন। আপনি কি শুধু আপনাকে যেভাবে শিখেছি লাস্ট সুইং পোজ ওইভাবে ধরবেন, এগুলো বাদ দিয়ে দেন, না ওকে, হলে না হবে ওটা না। নিয়ে আমি করি না। ব্যাড মার্কেট হ্যাঁ। হাফলি স্টেবল অর বোথ সাইড উইক প্রেশার আনসিলেক্টেবল মার্কেট। হ্যাঁ ঠিক আছে। বাট আপনি লাস্ট সুইং এন্ড পোজ আপনার জন্য এখন ক্লিয়ার হয়ে যাবে যদি এই ক্যান্ডেল মার্কেট এভাবে মুভমেন্ট দিয়ে দেয়, তখন আপনার জন্য এটা গুড মার্কেট হয়ে যাবে। ওকে। এটা কি গুড মার্কেট? এটা আপনার গুড জন্য মার্কেট। গুড মার্কেট কিভাবে হয়? এখানে আপনি দেখেন, এখানে আপনার জন্য লাস্ট সুইং পোজ এভাবে, আমি সাপোজ এভাবে ধরে নিচ্ছি, তার কালারটা চেঞ্জ করি। লাস্ট আমি সুইং কিন্তু 7 ক্যান্ডেলের মধ্যে ধরছি ভাই। লাস্ট সুইং পেজ আপনার জন্য এইভাবে ছিল নাকি? এটা লাস্ট সুইং ছিল না? এটাকে কি ব্রেক করছে? ব্রেক না করে এখানে আপনার জন্য আরেকটা কারেকশন চলে আসছে। তার মানে স্ট্রাকচার এইভাবে মুভমেন্ট দিতেছিল, এখান থেকে আচ্ছা এভাবে ভাই, ডাউন আমাদের কি ডিরেকশন। উইকটা কি আপনার ব্রেকআউট করতে হবে? হ্যাঁ এটা হচ্ছে আপনার ধরতে হবে এই কালার চেঞ্জের সব থেকে আপার উইক যেটা ওইটা। এই ধরেন এটা কালার চেঞ্জ, এই কালার চেঞ্জের মধ্যে সব থেকে আপার উইক বড় যেটা, এইটা ধরবেন হুম। আপনি সুইং এর হাই। তো এই সুইং এর হাই এটা ব্রেক করে নাই, ব্রেক করার আগে আবার ডাউন ডিরেকশন একটা ক্যান্ডেল চলে আসছে। তার ওইটা মানে কি ওইটা আমি মার্কেট খেয়াল করি না মার্কেট আসলে ভাই। স্ট্রাকচার এখানে এইভাবে হয়ে গেছে, রেঞ্জিং হয়ে গেছে। এখানে মার্কেট আর স্ট্রাকচার কমপ্লিট পোস্টটা করে না। হচ্ছে ভাইয়া নিচের যে ইয়াটা আছে হ্যাঁ ওইটা না? হ্যাঁ হ্যাঁ, মার্কেট মুভমেন্ট, মানে মার্কেট মুভমেন্ট আইডেন্টিফাই করার জন্য না, এটা নেম একটা। এটা কি বলছেন গুড আচ্ছা মার্কেট অল গুড? কিভাবে এখানে গুড মার্কেট অল গুড হয়? ভাই, সুইং পোস্ট তো ঠিক আছে ভাই, প্লাস ক্যান্ডেল সাইজ ঠিক আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন তেমন একটা পাইতেছি না, এজন্য ধরছি। এখানে লাস্ট 5 ক্যান্ডেলের মধ্যে এই একটা ক্যান্ডেলের মধ্যে কি করতেছে? রেঞ্জিং করতেছে, এই লাস্ট ক্যান্ডেল ব্রেকআউট দিছে। তার মানে এখনো হুম। মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে যাবে না নিচে যাবে, প্রিভিয়াস কোনো কনফার্মেশন ছিল না, কারণ প্রিভিয়াস মার্কেট রেঞ্জিং ছিল। রেঞ্জিং থাকার পর শুধু একটা ক্যান্ডেল ব্রেকআউট দিছে, তার মানে কি এখানে লাস্ট সুইং পোস্ট ক্লিয়ার আছে। যদি ওইটা আমি লাস্ট, ভালো মার্কেট ধরবো কখন? যখন মনে করেন ক্যান্ডেলটা শেষ হবে তখন ভাই। না ক্যান্ডেলটা শেষ হওয়ার পর যদি এই আপার ডিরেকশনে একটা সুইং পোজ এরকম ক্লিয়ার করে, তখন এখানে আপার ডিরেকশনে সুইং পোজ কি ক্লিয়ার ছিল? এখানে তো রেঞ্জিং ছিল একটা ক্যান্ডেলের মধ্যে, একটা ক্যান্ডেল রেঞ্জিং থাকার পর শুধু রেঞ্জিং মার্কেটের ব্রেকআউট হয়েছে। আপনার কাছে প্রিভিয়াস সুইং পোজের কনফার্মেশন আছে? প্রিভিয়াস সুইং পোজ তো এরকম ছিল, এরকম থাকার কথা ছিল, বাট এখানে কন্টিনিউ করতে পারে না প্রিভিয়াস সুইং পোজ। ওইটা ফলো না করে এখানে রেঞ্জিং করে দেন মার্কেট মুভ দিছে। এখন মার্কেট উপরে যাবে এরকম ভাবে করবে না কি করবে, এটা তো আপনার কাছে প্রিভিয়াস কনফার্মেশন নাই। সো এটা ব্যাড ওকে, মার্কেট আপনার পাইলাম। জন্য। আপনি এই মিস্টেকটা সেম অনেকবার করছেন এই নিয়ে। এখানে কি বলছেন গুড মার্কেট হাফলে আনস্টেবল জিগজ্যাগ ফলো করতেছে। এখানে গুড মার্কেট বোথ সাইড উইক প্রেশার ফার্স্ট কথা। আর মার্কেট হুম। আপনি, হ্যাঁ এটা গুড মার্কেট হবে, বাট এখানে বোথ সাইডে উইক প্রেশার, এটা আপনি অ্যাভয়েড করবেন, ওয়ান কাইন্ড অফ ব্যাড ওকে। মার্কেট হয়ে যাবে আপনার জন্য এটা। আর কি এটা? হ্যাঁ এটা গুড মার্কেট, এটাও বাই ব্যাড মার্কেট, এই যে সেম। একটা ক্যান্ডেলের মধ্যে কি করতেছিল এখানে মার্কেট? এখানে এই একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছিল, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে। তারপর এখান থেকে মার্কেট রেঞ্জ ব্রেক করার পর এই একটা ক্যান্ডেলের পর এখন এই মার্কেট এভাবে এখনো সুইং পোজ কিছু ক্লিয়ার করে নেই আমাদের জন্য। এখন মার্কেট এখান থেকে চাইলে উপরে চলে যেতে পারে, মার্কেট এখানে আবার রেঞ্জিং স্টার্ট করতে পারে, নাহলে মার্কেট আবার এখান থেকে ডাউনে যেতে পারে। যে তিনটা যে কোনো একটা পসিবল হতে পারে, কিন্তু আমাদের কাছে যদি প্রিভিয়াস কনফার্মেশন থাকতো যে মার্কেট প্রিভিয়াসলি এরকম ভাবে আসছে, তাহলে আপনি এখান থেকে সুইং এন্ড পোস্ট ক্লিয়ার থাকতো। বাট প্রিভিয়াস কোনো হুম। কনফার্মেশন ছিল না, প্রিভিয়াস ছিল মার্কেট এখানে রেঞ্জিং। আর রেঞ্জিং মার্কেট যদি প্রিভিয়াস থাকে দেন রেঞ্জের ব্রেক হয়েছে, সো প্রিভিয়াস কনফার্মেশন নাই, এটা ব্যাড মার্কেট আমাদের জন্য। সুইং পোস্ট ওকে। ক্লিয়ার নেই ক্যান্ডেলটা বড় করছিল, কয়টা সুইং ক্যান্ডেল বড় আছে। সুইং পোস্ট ক্লিয়ার নাই, ওয়ান ক্যান্ডেলের মধ্যে মুভমেন্ট হইতেছে। কালকে আমি বলছিলাম সেম কথাটা, ওয়ান ক্যান্ডেলের মধ্যে যদি মুভমেন্ট দেয়ও মার্কেট, লাইক মার্কেট ধরেন এই একটা ওয়ান ক্যান্ডেলের মধ্যে প্রিভিয়াসলি দাঁড়ান দেখে এই মার্কেটটার মধ্যে সুইং পোস্ট বানাইছে এরকম ভাবে, এরকম ভাবে একটা ক্যান্ডেলের মধ্যে সুইং এরকম ভাবে বানাইছে, হ্যাঁ। কিন্তু আপনি এটাকে ধরবেন না, কারণ এটা একটা ক্যান্ডেলের মধ্যে। যদি দুই তিনটা ক্যান্ডেলের মধ্যে হয় তাহলে অন্য হিসাব, তাহলে তখন সুইং পোজ আপনি ধরতে পারবেন। কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যে যদি রেঞ্জিং করে অ্যান্ড ওই অবস্থায় যদি সুইং পোজ বানায়, আপনি ওই চারটা অ্যাভয়েড করেন, ব্যাড চার্ট ওটা আপনার জন্য। আনস্টেবল মার্কেট অর ওয়ান সাইডেড মুভমেন্ট মার্কেট। ওয়ান সাইডেড মুভমেন্ট ঠিক আছে, বাট এখানে আপনার এটা বুস্টিং স্ট্রাকচার, এটা আপনার জন্য ব্যাড মার্কেট হবে না এখন। এটা স্ট্রাকচার হিসাবে এটা বুস্টিং স্ট্রাকচার, অর্ডার ফ্লো হিসাবে আনস্টেবল হয়ে গেছে।
পুরো ওকে। কিছু সবকিছু লিখে দিবেন, নাহলে আমি কিভাবে বুঝবো? এটা কি বলছেন? গুড মার্কেট সেম। আবার এই একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে, আপনি এটাকে কেন ধরবেন? এই একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে না, একটা ক্যান্ডেলের মধ্যে সুইং পোস্ট যেটাই বানাক আপনি ধরবেন না। কারণ এখানে একটা ক্যান্ডেলের মধ্যে যখন রেঞ্জিং করে তখন এই মুভমেন্ট দেওয়ার জন্য একটা পাওয়ার ইউজ হয়, তখন এক্সেশন হতে থাকে একটা ক্যান্ডেলের মধ্যে, তখন অপোজিট পার্টি এখানে পাওয়ার দেখায়, পাওয়ার জেনারেশনের ওকে। ক্লাসে আসবে এটা। এটা ব্যাড মার্কেট, একটা ক্যান্ডেলের মধ্যে যতই সুইং পোস্ট বানাক আপনি ওই চার্ট কাউন্ট করবেন না। এটা কি ঠিক আছে ব্যাড? ভাই। এটা কি ব্যাড মার্কেট? হ্যাঁ, এটা এখন আপনি বলতে পারেন না এটা ব্যাড মার্কেট কিভাবে। ও না সরি, হ্যাঁ এটা ব্যাড মার্কেট, ঠিক আছে। বা এটা ব্যাট মার্কেট কেমনে? এটা ব্যাড সুইচ মার্কেট, এই একটা ক্যান্ডেলের মধ্যে এখনো সুইং পোস্ট কিছু ক্লিয়ার ব্রেকডাউন করে নাই, নাকি? প্রিভিয়াসলি ব্রেকডাউন করছে। এখানে এই জোন, এই রেঞ্জিং ছিল, এই রেঞ্জিংটাকে ব্রেক করছে, এই একটা ক্যান্ডেলের রেঞ্জিং ছিল এখানে, ব্রেক করার পর এখনো মুভমেন্ট এভাবে চাইলে আবার এভাবে সুইং রেঞ্জিং হতে পারে। যদি এটা এইভাবে ব্রেকডাউন করে দেয় তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেট না এভাবে সুইং পোস্ট মুভমেন্ট ফলো করতেছে। তখন আমরা এই পয়েন্টে যখন আসবে তখন আবার এক্সপেক্ট করতে পারবো প্রিভিয়াসলি মার্কেট যেভাবে ফলো করতেছে এখানেও এভাবে ফলো করবে। ও ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ভাই clear। হাফলি আনস্টেবল, আনসিলেক্টেবল, এটা বুস্টিং স্ট্রাকচার। এখানে আপনার কালকের সেট আপটাও ফলো হয়েছে, দেন এখানে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিয়েছে, এই থার্ড ক্যান্ডেল বিগ ক্যান্ডেল ফর্ম হয়েছে, আপনি এই ক্যান্ডেলে ধরতে পারবেন। তাছাড়া অর্ডার ফ্লোর যে দিছিলাম, ডিক্রিজিং ছিল অর্ডার ফ্লোর, লাস্ট ক্যান্ডেল একটা বিগ মুভ দিছে, দেন রিভার্সাল আসছে। আপনি এটাকে, এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং হবে এই পয়েন্টের উপর, তখন আপনি এটাকে সিলেক্টেবল চার্ট হিসাবে ধরে নেবেন, তখন এটা আপনার জন্য বুস্টিং স্ট্রাকচার হয়ে যাবে। অ্যান্ড বুস্টিং স্ট্রাকচারে যতই মনে করেন আপনার যতই এক্সিকিউশন হোক আর যত কিছু হোক, যে পার্টির বুস্টিং স্ট্রাকচার ওই পার্টির আপনি শুধু ট্রেড দেখবেন, এর অপোজিটে ট্রেড করবেন না। ওকে। আজকে আমি বুস্টিং স্ট্রাকচারে ওই সেটআপ 2 সেটআপ 3 ইউজ করছিলাম, মানে না, শুধু বুস্টিং লস। স্ট্রাকচারে আপনি কোনো সেট আপ বা কিছু ইউজ করবেন না, বুস্টিং স্ট্রাকচারে অপোজিটে যাওয়ার ট্রাই করবেন না, আপনি শুধু কন্টিনিউশন ট্রেড করবেন বুস্টিং স্ট্রাকচার, যতই সেট আপ ফর্ম হোক আর যাই হোক। এটা ব্যাড মার্কেট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আনস্টেবল মার্কেট, এটাও আনস্টেবল মার্কেট, ব্যাড মার্কেট। হ্যাঁ এটা উইক প্রেশার বেশি, বুথ সাইডের ব্যাড মার্কেট। এটা কি ব্যাড মার্কেট? এটা কিভাবে ব্যাড মার্কেট? এখানে আপনার সেট আপ ফর্ম হয়েছে এন্ড লাস্ট সুইং এন্ড পুশ ক্লিয়ার হয়ে গেছে না আপনার জন্য? লাস্ট সুইং পুশ কিভাবে ক্লিয়ার তো হয়েছে ওই আপনার জন্য? কথা বলছি ভাই, উইকের জন্য মানে না উইক, অতিরিক্ত উইকের জন্য মার্কেটটা সিলেক্টেবল না উইক আমার কাছে। এখানে উইক প্রেশার বেশি লাস্টের দুই ক্যান্ডেল, বাট লাস্ট থ্রি ক্যান্ডেলে ওয়ান সাইডেড উইক প্রেশার বেশি, এই ওয়ান সাইডেড আর এটার মধ্যে ওয়ান সাইডেড আর এখান থেকে ডাউন সাইডেড। তার মানে এখানে দুইটা ক্যান্ডেলে আপার উইক বেশি, মানে মেজরিটি এখানে ফলো করতেছে ওয়ান সাইডেড উইক প্রেশার। তো লাস্ট সুইং এখানে আপনার জন্য কিরকম ভাবে সুইং পুজ এভাবে হয়ে গেছে না, এটা ব্রেকডাউন করে দিছে। তো আপনি এক্সপেক্ট করবেন কি এই ক্যান্ডেলের পর এখান থেকে একটা আপের একটা মুভমেন্ট এক্সপেক্ট করবেন না? ওপেন এরিয়া এখান থেকে আপে শিফট হয়ে গেলে, আজকে ওপেন এরিয়া এক্সপ্লেন করে দেবো। ওকে। ব্যাড মার্কেট, এটা গুড মার্কেট আপনার জন্য, এটা আপনার ঠিক হয় না। আর ব্যাড বাই, এটা ব্যাড মানে বিছানা। ওই যাই হোক গুড যাই আর মার্কেট তোমার জিগজ্যাগ ফলো করতেছে, ক্যান্ডেলস এস এভারেজ, হ্যাঁ ঠিক আছে। এটা কি গুড মার্কেট, ক্যান্ডেলস এস এভারেজ, ঠিক আছে। এটা আপনার জন্য গুড মার্কেট বাট আনসিলেক্টেবল মার্কেট, হ্যাঁ ঠিক আছে। উনি গুড কি মার্কেট প্রত্যেকটা মার্কেট স্ক্রিনশট দিছে নাকি? মানে একটা আপনি নিজের মতো অ্যানালাইসিস করে নেবেন যে কোথায় আপনার জন্য মার্কেট, আপনি সব মার্কেটে যে স্ক্রিনশট নিতে হবে না। ব্যাড মার্কেট, হ্যাঁ, সবগুলা টপিক মিলে গুড মার্কেট সুইং পোজ, ওকে ক্যান্ডেলস এস এভারেজ, হ্যাঁ এটা ঠিক আছে। এটা ব্যাড মার্কেট, হ্যাঁ ঠিক আছে। এটা ব্যাড মার্কেট, এটা ব্যাড মার্কেট কেন এখানে আপনার এটা আমি আপনাকে দুপুরে এক্সপ্লেন করে দিয়েছিলাম। এখানে হ্যাঁ দেখেন, এখানে মার্কেটে সুইং অ্যান্ড পুশ কিভাবে, এখানে মার্কেটে এই সুইং পুশ ফলো করতেছিল, তো এইটা তো ব্রেকডাউন করে দিছে নাকি? এটা ব্রেকডাউন করার হ্যাঁ। পর এখান থেকে মুভমেন্ট কোন ডিরেকশনে ছিল? আপার আপ ডিরেকশনের জন্য। ডিরেকশন। তো আপার ডিরেকশনে তো গেছে, আপার ডিরেকশনে যাওয়ার পর এই সুইং পুশ যদি ব্রেকডাউন করে দিত তাহলে ওয়ান সাইডেড মুভ হয়ে যেত। এই সুইং পুশ ব্রেকডাউন না করে এখানে আরেকটা মুভমেন্ট দিয়ে দিছে, তার মানে এখান থেকে আমরা এক্সপেক্ট করতাম কি এই পজিশনে যখন মার্কেট ছিল আমরা এখান থেকে প্রিভিয়াসলি কনফার্মেশন হিসাবে এক্সপেক্ট করতাম কি ডাউন ডিরেকশনের জন্য না? তো ডাউন ডিরেকশনে তো সেম ফলো করতেছে এন্ড মার্কেট স্ট্রাকচারও ফলো করছে, আবার নিচের পোস্ট ব্রেক করে দিছে, তো এখানে কি মার্কেটের সুইং এন্ড পোস্ট তো ক্লিয়ার। এটা ব্যাড মার্কেট কিভাবে হয়? ওই যে আবার ভাইয়া ওই যে সুইং যে বিষয়টা না, ওইটা আজকে ক্লিয়ার হয়েছে যে উইক পর্যন্ত, উইক ব্রেকআউট না করা পর্যন্ত আমরা ধরবো না। তা আমি হ্যাঁ ওইটা ধরি নাই, উইকটা আচ্ছা, ধরি নাই। আচ্ছা। আর এখানে আপনারা চার ক্যান্ডেলের পরও রিভার্সাল আসতেছে, তো আপনার জন্য সবকিছু এখানে পারফেক্ট চলতেছিল। এন্ড সাথে এখানে অ্যাবসেন্স সেট, না অ্যাবসেন্স সেট আপ হয়নি, কালকের যে সেট আপটা দিয়েছিলাম ওই সেট আপ ফর্ম করার পর রিভার্সাল আসছে। এখানে রিভার্সাল আসে নাই কেন? নাই আসতে পারে, স্বাভাবিক, আপনাদেরকে 5 সেকেন্ড কনফার্মেশন এখন শিখানো হয়নি। অ্যান্ড আপনি শুধু একটা জিনিস দেখে ট্রেড করতে পারবেন না, আপনাদের শুধু অ্যাবসেন্স সেট আপগুলো দিচ্ছি ব্যাক টেস্ট করার জন্য, আপনারা এখন শুধু ব্যাক টেস্ট করবেন। যখন পাওয়ার কমপ্লিটলি শিখে দেবো তখন আপনারা ওই জিনিসটা প্রপারলি ইউজ করতে পারবেন, কোথায় অ্যাভয়েড করতে হবে কোথায় অ্যাভয়েড করতে হবে না আপনারা তখন বুঝে যাবেন। ওকে, এটা কি
গুড মার্কেট, অর্ডার ফ্লো কন্টিনিউ, সুইং পোজ একটা গ্যাপ ডাউন, হ্যাঁ ঠিক আছে এটা। ব্যাড মার্কেট, ওয়ান সাইডেড মুভ, হ্যাঁ ঠিক আছে। ব্যাড মার্কেট, এটা ব্যাড মার্কেট কেন, এটা গুড মার্কেট হয়ে গেল না আপনার জন্য? লাস্টের সুইং এর পোজ আপনার জন্য ক্লিয়ার না? এখান থেকে ভাই মার্কেট ক্যান্ডেল এভাবে গুলো ভালো লাগে না ভাই, ক্যান্ডেল গুলা। আপনার ভালো লাগার উপর ডিপেন্ড করবে না, আপনি লজিকের হিসাবে দেখেন। এখানে ক্যান্ডেল সাইজটি এখানে লাস্টে 4-5টা ক্যান্ডেলে স্টেবল আছে। আমি স্ট্রাকচারের হিসাবে বলতেছি এটা গুড মার্কেট। বাট আপনি বলছেন গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক অ্যান্ড ওয়ান সাইডেড মুভ। এখানে ওয়ান সাইডেড মুভও দিছে না, বা গ্যাপ আপ গ্যাপ ডাউন শুধু এই লাস্টের একটা অ্যান্ড দুইটা ক্যান্ডেলে বেশি, এটার পর অ্যাভয়েড করবেন, এত বড় গ্যাপ আপ হলে অ্যাভয়েড করবেন। বাট আপনার এই লজিক জন্য আউট করে লজিক ঠিক নেই মার্কেটটা। এখানে। ওকে। ব্যাড মার্কেট আনস্টেবল ওয়ান সাইডে, ব্যাড মার্কেট আনস্টেবল ক্যান্ডেল সাইজ, ব্যাড ওয়ান সাইডে, হ্যাঁ এটা ব্যাড মার্কেট। এটা কি আনসিলেক্টেবল চার্ট? এটা সিলেক্টেবল চার্ট, বাট আপনি এখানে শুধু ওয়ান সাইডে ট্রেড করবেন, কোন সাইডেড? বায়ার্সদের জন্য, বুস্টিং কারণ এরিয়া আর এটা কি, বুস্ট বুস্টিং 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 চার্ট, বুস্টিং স্ট্রাকচার। চার্ট। হ্যাঁ শেষ। এই জন্য বুঝছেন ব্যাড আর আপনার? গুড বলি না ভাইয়া। আচ্ছা, এখানে আপনার ভুলগুলো ধরাই দিছি। আর কার পাইলাম জানি ছিল? ভুলগুলো আমার, শরিকুল কালকের আর ভাই। এই ভুলগুলো পাবেন না। শরিক হ্যাঁ শরিকুল ভাই ছিল। শরিকুল ভাই সেট আপের উপর, হ্যাঁ 4 ক্যান্ডেল সেট আপ উইন। আমি বলছিলাম ভাই আপনাদেরকে, আপনাদেরকে কি বলছিলাম আমি? সেট আপের জন্য আপনারা শুধু অর্ডার ফ্লোটা স্টেবলটা ফলো করতে হবে। স্টেবলটা কি? মার্কেটের অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকতে হবে শুধু। এভাবে মার্কেট ফলো করতেছে, এভাবে ডিক্রিজিং করছে, এভাবে ডিক্রিজিং করছে, দেন লাস্ট ক্যান্ডেল বিগ মুভ দিবে, দেন আপনি এই ক্যান্ডেলের পুটের জন্য ট্রেড করবেন। ক্লিয়ার? কিন্তু আপনি এখানে আপনার শরিকুল ভাই, আপনি এখানে কোনটা ফলো করেন নাই? আপনার অর্ডার ফ্লোর রুলটা আপনি ফলো করেন। অর্ডার ফ্লোর রুল যখন ফলো হবে না, তখন আপনি ওটাকে স্ট্রাকচার সেট আপের মধ্যে নেবেন না। এখানে অর্ডার ফ্লোর রুল ফলো করছে? আপনারা বলেন। না ভাই, আমি ভাবছিলাম যে 4 ক্যান্ডেল তো ছোট না, থেকে আস্তে আস্তে এভাবে না, বড়। অর্ডার ফ্লো রুল ফলো করতে হবে। এখানে ডিক্রিজিং অর্ডার ফ্লো থাকতে হবে, এখানে ইনক্রিজিং অর্ডার ফ্লো। এখানে 4 ক্যান্ডেল সেট আপ হয় নাই ভাই। আবার হাফ স্টেবল ভাই, হাফ স্টেবল হাফ হ্যাঁ, আনস্টেবল। আপনার এই সেটআপের জন্য স্টেবল অর্ডার ফ্লো লাগবে, সাথে ডিক্রিজিং অর্ডার ফ্লো লাগবে। আচ্ছা ভাই অ্যাবসেন্স ঠিক। সেটআপ আপনাকে আমি বলছিলাম, সবাইকে বলছিলাম যে অ্যাবসেন্স সেটআপ আপনারা রেঞ্জিং মার্কেটে বা যেখানে মার্কেট স্টাক হয়ে আছে ওয়ান ক্যান্ডেলের মধ্যে, তখন আপনারা অ্যাবসেন্স সেটআপ কাউন্ট করবেন না। এখানে ওয়ান ক্যান্ডেলের মধ্যে মার্কেট স্টাক হয়ে আছে, বা এখানে দেখেন আপনারা মনে করেন এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা ধরে স্টাক হয়ে আছে। যখন এই রেড একটা ক্যান্ডেলের মধ্যে স্টাক হয়ে থাকবে, তখন আপনারা অ্যাবসেন্স সেটআপ কাউন্ট করবেন না, তখন এক্সজোশন হয়। ওকে ভাই ঠিক আছে। 4 ক্যান্ডেল সেট আপ উইন, সেম রং। এখানে কোনো হয় নাই সেট আপ। এখানে কি 3 ক্যান্ডেল সেট আপ উইন, এখানেও কোনো সেট আপ হয়নি। ভাই এখানে এই আপনি যে গ্রিন ক্যান্ডেলটা প্রথমে যে ছোট 2টা ক্যান্ডেল থেকে ওটা তো বড় হয়েছে। না, এখানে আপনার জন্য ডিক্রিজিং, এখানে এই দুইটা ক্যান্ডেল আপনার জন্য ডিক্রিজিং থাকতো, এই দুইটা ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল আসতো, মানে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে বড় বা লাস্ট ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল চলে আসতো, তখন আপনার জন্য সেট আপটা ফর্ম হতো, তখন আপনি এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে ট্রেড করতে পারতেন। বাট স্ট্রাকচারের হিসাবে আপনি এখানে বায়াসদের ডিরেকশনে ট্রেড করতে পারবেন। কিভাবে? স্ট্রাকচার এভাবে ফলো করতেছে, তো এখান থেকে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পর আপনার জন্য সুইং অ্যান্ড পুশ ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনি এক্সপেক্ট করবেন এখানে প্রিভিয়াসলি যেভাবে ফলো করতেছে এখানেও সেম ভাবে ফলো করবে। এখানে সেট আপ ফর্ম হয় নাই আপনার। 3 ক্যান্ডেল সেট আপ লস, হ্যাঁ এটা পারফেক্ট, এটা আপনার জন্য লস হয়েছে, বাট এখানে আপনার জন্য সুইং অ্যান্ড পুশ প্রপার ক্লিয়ার ছিল না, আপনার জন্য সিলেক্টেবল চার্ট ছিল না এটা। বাইরে ব্যাট মার্কেট দেখে বোঝা যাইতেছে থ্রি অনেক গ্যাপ আপ ডাউন। থ্রি লাস্ট ক্যান্ডেলটা দেখেন অনেক বড় গ্যাপ আপ দিছে, বড় তো গ্যাপ আপনি আপ গ্যাপ ডাউন আছে, ক্যান্ডেল সাইজ একদম বিগ বিগ। 3 ক্যান্ডেল সেট আপ লস, আপনি এই টাইপের স্ট্রাকচার ট্রেড করবেন। সেট আপ আপনার ঠিক আছে, সেট আপ আপনি যেটা ধরছেন, হ্যাঁ এখানে ডিক্রিজিং ছিল অর্ডার ফোর, দেন লাস্ট ক্যান্ডেল বিগার আসছে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে, সো এই ক্যান্ডেল আপনি ডাউনের ট্রেড দেখবেন। ঠিক আছে আপনার সবকিছু সেট আপ অ্যাকর্ডিং। 4 ক্যান্ডেল বাই এত বড় বড় ক্যান্ডেল ফর্ম হচ্ছে, প্লাস মার্কেটের সুইং অ্যান্ড পোস্ট কিছু ক্লিয়ার নাই, আপনি এই টাইপের ক্যান্ডেলে কেন ভাই ট্রেড এ তো এন্ট্রি ডাকাইত নেবেন? ভাই। সাথে আবার কত বড় গ্যাপ আপ দিচ্ছে, এই টাইপের ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না, গ্যাপ আপ গ্যাপ ডাউনে অ্যাভয়েড করেন এখন আপাতত। 4 ক্যান্ডেল সেট আপ সেফটি মার্জিন উইন, এখানে কোনো সেট আপ ফর্ম হয় নাই ভাইয়া। এখানে আপনার জন্য অ্যাবসেন্স সেট আপ ফর্ম হয়েছিল, অ্যাবসেন্স সেট আপে আপনি এইটা ট্রেড করতে পারতেন, এই ক্যান্ডেলে বায়াসদের জন্য ট্রেড করতে পারতেন। কারণ কি, এই জোনকে টাচ করে এই ক্যান্ডেল রিজেকশন নিছে, দেন নেক্সট ক্যান্ডেল এই জোনের নিচে ক্লোজিং দিছে, তো আপনি এই ক্যান্ডেলে বায়াসদের জন্য ট্রেড করতে পারতেন। এখানে আপনার জন্য কোনো সেট আপ ফর্ম হয়নি। ক্লাসগুলো রিপিট করবেন, আমি কোনটা বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করবেন।
তিন ক্যান্ডেল সেট আপ ডিরেক্ট টুইন, এখানে থ্রি ক্যান্ডেল সেট আপ ফর্ম হয়েছে, স্ট্রাকচার অ্যান্ড সুইং পোস্ট ক্লিয়ার আছে, এখানে আপনি ঠিক ধরছেন। থ্রি ক্যান্ডেল সেট আপ এমটিজি লস ভাই, এমটিজি ভাই, না ভাই আমি আল্লাহ রে। তো এটা এমটিজি ভাই, এমটিজি অ্যাভয়েড করবেন এখার জন্য। আপনার জন্য মার্কেট ব্যাড মার্কেট, কারণ কি এখানে মার্কেটের সুইং অ্যান্ড পোস্ট কিছু ক্লিয়ার নাই। এটা আপনার জন্য ব্যাড মার্কেট হয়ে গেছে, ওয়ান ডিরেকশনাল মুভ দিছে। এখন এখান থেকে মার্কেট এভাবে ফলো করবে না, এইভাবে ফলো করবে না, রেঞ্জিং করবে মার্কেট, আপনার জন্য কিছু ক্লিয়ার না, আপনি এইখানে কোনো ক্যান্ডেলই ট্রেড করতেন না। এমটিজি নেওয়ার প্রশ্নই আসে না এখানে। শান্ত ভাই, আমি একটা কথা বলি, সারেকুল ভাইয়ের আমি এইচডব্লিউ দেখি, তার আচ্ছা মার্কেটের আচ্ছা আচ্ছা, অনেক ভুল হয়। আপনি তার একটু পার্সোনাল ভাবে একটু ওই দেখেন, তো কারণ সেম। আমরা হ্যাঁ, মোটামুটি সবাই একটু একটু বুঝি, কিন্তু সারেকুল ভাই মনে হয় একটু এখানে সেট আপ আপনার এই, কম বুঝি। এই যে এই ক্যান্ডেলটা যখন এই সুইং বা পোস্টটাকে ব্রেক করছে, তখন আপনার জন্য এটা ব্যাড মার্কেট হয়ে গেছে, তখন আপনি এই চার্টকে অ্যাভয়েড করে দেবেন সাথে সাথে। মার্কেট যখন এটাকে ব্রেকআউট করে দিচ্ছে, আপনি এখানে অ্যাভয়েড করে দেবেন, কারণ মার্কেট এখানে সুইং বা পোস্ট কিছু ক্লিয়ার নাই, সেটা ফর্ম হলেও আপনি ট্রেড করবেন না। ফার্স্ট রুল হচ্ছে মার্কেটের স্ট্রাকচার আমাদের জন্য ক্লিয়ার থাকতে হবে। গতকালকে 2 নং সেট আপ, এখানে কি সেট আপ, এখানে কোনো এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে বেশি, আর সেট আপও হয়নি এখানে ফ্রম। এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং ছিল লাস্টে, আর অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকলে সেট আপ আপনি দেখবেন না। আর থ্রি ক্যান্ডেল সেট আপ উইন, হ্যাঁ এখানে ডিক্রিজিং ছিল, লাস্ট ক্যান্ডেল বিগার ফর্ম হয়েছে প্রিভিয়াস দুইটা থেকে, আপনি ট্রেড করছেন, বাট এখানে মার্কেট স্ট্রাকচারটা আমার জন্য ক্লিয়ার না, অ্যান্ড প্রিভিয়াসলি মার্কেট অনেক খারাপ অবস্থা ছিল। এই টাইপের স্ট্রাকচার অ্যাভয়েড করবেন। বোঝা যাচ্ছে না ভাই? এখানে চার ক্যান্ডেল সেট আপ, এখানে দেখা যাচ্ছে লাস্টে আপনার অর্ডার ফ্লো ইনক্রিজিং আছে দেখতেছি আমি যেটা, তো আপনি এখানে ট্রেড করবেন না, এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং ডিক্রিজিং থাকবে, অ্যান্ড লাস্ট ক্যান্ডেলে বিগার মুভ চলে আসবে, দেন আপনি ট্রেড করবেন সেট আপের অ্যাকর্ডিং। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং না, এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং ছিল। এখানে কি, হ্যাঁ এটা ঠিক আছে, বাট ওই প্রিভিয়াসলি মার্কেটের অবস্থা ভালো না। হ্যাঁ এটা ট্রেড ঠিক আছে আপনার। মার্কেট স্ট্রাকচার অ্যান্ড সুইং, এখানে রেঞ্জিং ছিল, রেঞ্জকে ব্রেকআউট করছে মার্কেট, এখানে রেঞ্জিং ছিল একটা ক্যান্ডেলের মধ্যে, রেঞ্জ ব্রেকআউট করছে, আপনার কাছে সুইং বা পোজের কোনো ইন্ডিকেশন নাই, তো আপনি এই টাইপের স্ট্রাকচার অ্যাভয়েড করবেন। এভাবে আছে, বাট ওই একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করে দেন করছে মার্কেট, এই মুভমেন্টটা দিছে। সেট শান্ত আপ, ভাই, আমি 10 মিনিটের জন্য একটু হারাই গেলাম, আমি আইতেছি 10 মিনিটের ভিতরে। সেট আপ বা সবকিছু ঠিক আছে আপনার সেট আপ অ্যাকর্ডিং। এটা কি মার্কেটের ওই সুইং বা পোজ কিছু ক্লিয়ার নাই, মার্কেট স্ট্রাকচার ব্যাড, আপনি এই টাইপের স্ট্রাকচার ট্রেড করবেন না। এটা ব্যাড, ওকে। এটাও ব্যাড, এখানে কোনো ট্রেড হবে না, আপনার অনেক ভুল হচ্ছে, বেশি ভুল হচ্ছে আপনার স্ট্রাকচার মার্কিং। ওকে, আচ্ছা ভাই। তাহলে শান্ত ভাই, আজকের ক্লাসে শিফট হয়ে যাই আমি। ভাই, একটা কথা ছিল জি জি। যে আপনার মানে যারা মানে ট্রেড নিতেছে ওদেরকে হয়তো বা ট্রেড অ্যাভয়েড করতে বলে দেন, বা একটা ক্যান্ডেলে একটা ট্রেডের উপর না নিতে বলে দেন। সাইকোলজি এমনিতেই লুজ আছে, আরো লুজ হইব এইভাবে, মানে এখন এরকম কিছু নিজেরটা নিজে ভালো না বুঝলে, আপনার আগে যদি মনে করেন মার্কেট স্ট্রাকচারই আপনার ক্লিয়ার না, এখন আপনি যদি ট্রেড নিতেছেন, তাহলে তো ভাই আপনি ভুল করতেছেন। আমি বলছি যে আগে আপনার শেষ করে নেন, দেন আমি যে সেট আপটা দিচ্ছি ওইটার উপর ট্রেড করেন। আর ট্রেড করতে কি আপনি ব্যাক মার্কেটে টেস্ট করেন, লাইভ লাইভ মার্কেটে এখনো টেস্ট করার প্রয়োজন নেই, কারণ 5 সেকেন্ড কনফার্মেশন ছাড়া আপনি কেন ট্রেড করবেন? আপনাকে আমি 5 সেকেন্ড কনফার্মেশন শিখেছি। আপনি যদি দেখেন আমি প্রত্যেকটা ক্যান্ডেলের আগে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে নিই। সুন্দর তো করে ভাই। আপনি, আপনার অনেক অধিকার আছে আমাদের উপর ভাই। আপনি যেভাবে বলবেন আমাদের ওইভাবে হ্যাঁ, যাইতে আমি হইব। এখন আপাতত আপনাদের কাউকে ট্রেড করতে বলি নাই, আপনারা শুধু ব্যাক মার্কেটে টেস্ট করবেন, যে ব্যাক মার্কেটে আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো কি ফলো করতেছি কি করতেছে না। যদি ফলো করে তাহলে তো ভালো, আর ফলো না করলে ওই ডাউটটাকে আমাকে আস্ক করবেন। এখন আপনারা বেসিক জিনিসটাই এখনো ক্লিয়ার হয় না, স্ট্রাকচার যেই জিনিসটা, 5 দিন হয়ে গেল। আচ্ছা, আজকে আমি ওপেন এরিয়ার ক্লাসে শিফট হয়ে যাচ্ছি, স্টার্ট করি দেন তাহলে। ওকে, ওপেন এরিয়া, হ্যাঁ ওপেন এরিয়া বলতে আপনারা কি বুঝেন? আপনাদের অ্যাকর্ডিং বলেন একটা, যে কোনো মনে থেকে। ক্যান্ডেলের ওপেন। ক্যান্ডেলের ওপেন, আচ্ছা, আর কেউ বলেন। এটা হচ্ছে এই ক্যান্ডেল মুভমেন্ট কোথায় হবে সেরকম কিছু। হুম, আর অন্য কেউ বলেন। ভাই মার্কেটের ভাই খালি জায়গাটা ভাই যেখানে কভার করবে। হুম, সবার একটা একটা বলছেন আপনাদের। আচ্ছা, ওপেন এরিয়া বলতে হচ্ছে মার্কেটের কোন ডিরেকশন ওপেন আছে, মানে মার্কেটের কোন ডিরেকশন ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। ওপেন এরিয়া বলতে আমরা বুঝি যে মার্কেটের কোন ডিরেকশন বা কোন এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য আমাদের। তো এটাকে আমরা বলি ওপেন এরিয়া, মানে মার্কেটের ওপেন এরিয়া, খালি জায়গা কোথায় পূরণ করতে যেতে পারে নেক্সটে। আচ্ছা,
ধরেন মার্কেট এভাবে মুভমেন্ট দিতেছে, হ্যাঁ। এখন এখান থেকে আমরা জানি যে মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করছে। এখান থেকে ডিরেকশন কোন ডিরেকশন আসতে পারে? ডাউন ডিরেকশনে। এখন এই পয়েন্ট থেকে ডাউন ডিরেকশনে আসবে। এখন মার্কেটের এই এরিয়া ওপেন কি ওপেন না এইটা জানলে তো মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসবে। যদি মার্কেটের এই এরিয়া ওপেন না থাকে, মার্কেট কি এখান থেকে ডাউন ডিরেকশনে আসতে পারবে? না, মার্কেট তাহলে কোথায় ফলো করবে তাহলে এখান থেকে? সোজা আপে চলে যাবে। মার্কেট আবার আপ ডিরেকশনে চলে যাবে, কারণ মার্কেটের এই ডিরেকশন ওপেন নাই, এই ডাউন ডিরেকশন ওপেন নাই নিচের মুভমেন্ট দেওয়ার জন্য। ওপেন এরিয়াকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা ওপেন এরিয়াকে আমরা কিভাবে বুঝবো? ওপেন এরিয়াকে আমরা একমাত্র ক্যান্ডেলের পাওয়ার দিয়ে আইডেন্টিফাই করতে পারবো, এছাড়া মার্কেটে ওপেন এরিয়া আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই। আমরা এখন আপাতত ওপেন এরিয়া বলতে কি বোঝায় বা ওপেন এরিয়া কি এটাকে বুঝি। দেন যখন ক্যান্ডেলসের পাওয়ার শেষ হয়ে যাবে তখন আমরা মার্কেটের ওপেন এরিয়া কোন ডিরেকশনে, ওই ডিরেকশনে আমরা ট্রেড করবো, এটা বুঝে আমরা ট্রেড করতে পারবো। এখন আপাতত আপনাদেরকে ওপেন এরিয়া কি এটা বুঝে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওইটা আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, এক একটা সিনারিও বানিয়ে দেখাচ্ছি ফার্স্টে। মার্কেট এভাবে স্ট্রাকচার ফলো করতেছে। এখন মার্কেট এইখানে লাস্ট সুইং ব্রেক করছে, তো মার্কেটে এখানে এখন নেক্সট একটা কোন ডিরেকশনের মুভমেন্ট আসতে পারে? বা ডাউন ডাউন সাইড। ডিরেকশন, ডাউন ডাউন ডিরেকশনে। সাইডের মুভমেন্ট আসতে পারে, ওকে। হুম। আচ্ছা, এখন লেটস সাপোজ আপনার এখানে একটা ক্যান্ডেল আসলো ডাউন ডিরেকশনের সেলার্সদের, এই ক্যান্ডেলটা আসলো, বাট সেলার্সদের ফার্স্ট ক্যান্ডেলই এখানে কি হয়েছে? এক্সস্ট হয়ে গেছে। তো এক্সস্ট হয়ে গেছে, এখন সেলার্স কি নিচে কন্টিনিউ করতে পারবে? বায়ার্স না এখানে লাস্ট, বায়ার্সদের কিন্তু এখানে এখন আপনারা আপাতত পাওয়ার পড়ায়নি, আপনারা লাস্ট জাস্ট মনে করেন এখানে সাপোজ বায়ার্সদের এক্সট্রিম পাওয়ার বা অনেক বেশি পাওয়ার আছে, অ্যান্ড সেলার্স সেকেন্ড ফার্স্ট ক্যান্ডেল মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করার কারণে সেলার্সদের আসার চান্স ছিল, সেলার্স চলে আসছে। বাট আসার পর ফার্স্ট ক্যান্ডেলেই সেলার্স এখানে কি হয়েছে? এক্সস্ট হয়ে গেছে। সো সেলার্সদের জন্য কি এখানে ওপেন এরিয়া বা মার্কেটের মুভমেন্ট নিচে দেওয়ার মতো জায়গা আছে? না, মার্কেট না এখান ভাই, থেকে কোন ডিরেকশনে মুভমেন্ট দেবে? আপ সাইড। আপ ডিরেকশনে, আপ আপ ডিরেকশনে ডিরেকশন। মুভমেন্ট দেবে, ওকে। এখন আপনারা মনে করেন যে মার্কেট এখানে সেলার্সদের ফার্স্ট ক্যান্ডেল আসলো, বাট এটা এক্সস্ট করে নাই। ফার্স্ট ক্যান্ডেল এটা কি হয়েছে? এক্সস্ট করে নাই। এখানে বায়ার্সদের লাস্টে এক্সট্রিম পাওয়ার ছিল, অ্যান্ড সেলার্সদের স্ট্রাকচার কমপ্লিট করার ফলে বায়ার্সদের এর ফলে সেলার্সদের একটা ক্যান্ডেল আসছে, বাট এই ক্যান্ডেলটা এখনো কি হয় নাই? এক্সস্ট করে নাই। সো মার্কেটের এখানে নেক্সট মুভমেন্ট কোন দিকে আসতে পারে? মার্কেটের ডাউন। ওপেন এরিয়া এখানে কোন ডিরেকশনের জন্য? তাহলে ভাই কন্টিনিউ করবে, ডাউনের দিকে আসবে। একটু ভেবে চিনতে বলেন, একটু ভেবে চিনতে বলেন। ভাই রেঞ্জিং এটা করবে ভাই, রেঞ্জিং করবে ভাই, রেঞ্জিং কারণ করবে। পাওয়ার দুইটারই সমান, মানে ও হ্যাঁ জি, হ্যাঁ 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 হ্যাঁ, ক্যান্ডেলের যেহেতু ফাইট হবে, এখানে একটা ফাইট দুইটাই হবে, স্ট্রং, ফাইট হবে একটা। ফাইট হবে এখানে একটা। মার্কেটের ওপেন এরিয়া কি কোনো ডিরেকশনের নাই, মার্কেটের ওপেন এরিয়া এখনো ডিসাইড হয়নি। মার্কেটে লাস্টে সেলার্স এন্ট্রি করছে কিভাবে? নন এক্সস্টেড পাওয়ার নিয়ে। পাওয়ার এখনো পড়ায়নি, আপনারা শুধু কনসেপ্টটা বুঝেন আগে। এখানে বায়ার্সদের কিভাবে পাওয়ার লাস্ট পর্যন্ত? বায়ার্সও নন এক্সস্টেড। আর সেলার্স কিভাবে এন্ট্রি নিচ্ছে? সেলার্সও নন এক্সস্টেড। সো সেলার্সদের পাওয়ারও এখানে সমান, অ্যান্ড বায়ার্সদের পাওয়ারও সমান। তো এখানে কোন ডিরেকশন মার্কেটের ওপেন আছে? কোনো ডিরেকশনই ওপেন নাই, কারণ যখন দুইজনের সমান পাওয়ার থাকে তখন কি মার্কেট ডিরেকশন ওপেন থাকে? তখন এখানে কি হবে? মার্কেটের পাওয়ার ডিসাইড হবে, মার্কেটে ফাইট হবে, দেন পাওয়ার ডিসাইড হবে যে নেক্সট মুভমেন্ট কোথায় দিতে পারে। এখন সাপোজ সেলার্সদের আরও একটা এখানে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে গেল, সেলার্সদের নেক্সট ক্যান্ডেল আরও একটা এখানে কন্টিনিউ করে গেল, নন এক্সস্টেড এটাও। তো এখন মার্কেটের এরিয়া কি? এখানে মার্কেটের ওপেন এরিয়া কোন ডিরেকশন? ভাই ডাউন সাইড, হ্যাঁ, ডাউন ডিরেকশন। কেন ভাইয়া? কারণ তো ভাই এটা কন্টিনিউ করছে। বাট মার্কেট, হ্যাঁ, মার্কেটে এখনো তো ওই যে আর ভাই কি, এখন এটা আপ বায়ার্স ডিরেকশন আছে, এখনোই কারণ আছে, এখন হ্যাঁ, সুইং ব্রেক করে নাই। এখনো মার্কেটে লাস্ট পর্যন্ত বায়ার্স কি ছিল? নন এক্সস্টেড নন ছিল। এক্সিস্টেন্ট, জি। সেলার্স কিভাবে আসছে? সেলার্সও নন এক্সস্টেড। মানে মার্কেটে এখনো কোনো ডিরেকশনের পাওয়ার ডিসাইড হয় নাই। মার্কেটের ওপেন এরিয়া কখন ডিসাইড হয়?
মার্কেটের ওপেন এরিয়ার রুল কি এটা নোট ডাউন করে রাখেন। মার্কেটের ওপেন এরিয়ার জন্য অপোজিট পার্টির এক্সিস্টেড থাকতে হবে অ্যান্ড কারেন্ট পার্টি নন এক্সিস্টেড থাকতে হবে। এখানে বায়ার্স, লাস্ট পার্টি কি বায়ার্স, মানে অপোজিট পার্টি কি সেলার্সদের জন্য বায়ার্স। এখন অপোজিট পার্টি এখানেও কি নন এক্সিস্টেড না? তো অপোজিট পার্টি যদি এখনো নন এক্সিস্টেড থাকে অ্যান্ড সেলার্স যদি স্টিল নন এক্সিস্টেড থাকে, তাহলে এখানে ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? কোনো ডিরেকশনের জন্যই না, কারণ দুই ও পার্টির হ্যাঁ হ্যাঁ পাওয়ার ভাই, সেম। বুঝছি, সরি। তো মার্কেটের এখানে নেক্সট মুভমেন্ট এখনো ডিসাইড হয়নি। মার্কেটে এখন চাইলে এখানে ওপেন এরিয়া এভাবে রেঞ্জিং হতে পারে, না হলে সেলার্স চাইলে নিচে ডাউন ডিরেকশনের মুভমেন্ট দিয়ে দিতে পারে। যে কোনো একটা পসিবিলিটিস থাকতে পারে এখানে। তো মার্কেটের ওপেন এরিয়া এখনো ডিসাইড হয়নি এখানে আমাদের জন্য। ক্লিয়ার ভাই? হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার ভাই। clear। হ্যাঁ ভাই, ক্লিয়ার আচ্ছা ভাই, হ্যাঁ। আচ্ছা। এখন লেটস সাপোজ এখানে বায়ার্স নেক্সট ক্যান্ডেলে এভাবে আসলো, বায়ার্স নেক্সট ক্যান্ডেল এভাবে আসলো অ্যান্ড বায়ার্সদের এই ক্যান্ডেলটা এক্সস্টেড হয়ে গেছে। বা সাপোজ দাঁড়ান, এভাবে আসে নাই, বায়ার্সদের ক্যান্ডেলটা স্ট্রাকচার এখনো ব্রেক করে নাই, সুইং বা পুশ ব্রেক করে নাই, বায়ার্সদের এই ক্যান্ডেলটা এক্সস্টেড হয়ে গেছে। এখন মার্কেটের ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? ডাউন সাইডে। ভাই এবার তো ভাই ডাউন এখন সাইড। ক্লিনজিং করবে। রেঞ্জিং কেন করবে? না, এখন ডাউন ডিরেকশনে চলে যাবে, কারণ এবার তো ভাই ডাউন সেলার সাইড সাইড যাবে ভাই। এখানে এখন বায়ার মার্কেটের ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য। ওপেন এরিয়ার রুল কি? অপোজিট পার্টি এক্সস্টেড থাকতে হবে অ্যান্ড কারেন্ট পার্টির পাওয়ার থাকতে হবে। এখানে বায়ার্স, অপোজিট পার্টি কি সেলার্স, অপোজিট পার্টি কি সেলার্স এখানে নন এক্সিস্টেড অ্যান্ড কারেন্ট সেলার্স। পার্টি কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে এক্সস্ট গেছে। হয়ে গেছে, সো হ্যাঁ, ওপেন এরিয়া এখান থেকে কোন ডিরেকশনে শিফট হয়ে গেছে? ডাউন ডাউন ডিরেকশনের জন্য। ডিরেকশনে। এখন মার্কেটের স্ট্রাকচার কিন্তু এভাবে, মার্কেটের স্ট্রাকচার স্টিল গ্যাপ আছে, মার্কেটের সুইং বা পোস্ট ক্লিয়ার করাতে স্টিল গ্যাপ আছে। মার্কেট প্রিভিয়াসলি এভাবে মুভমেন্ট দিতেছিল, তো প্রিভিয়াসলি যখন এভাবে মুভমেন্ট দিতেছে আমরাও এক্সপেক্ট করতেছি মার্কেট এখান থেকে আপ ডিরেকশনের মুভমেন্ট দেবে। বাট এখানে ওপেন এরিয়া কি আপ ডিরেকশনের জন্য আছে? মার্কেটের ওপেন এরিয়া এই পয়েন্টে এসে কি ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে। তো আমরা এখান থেকে কোন ডিরেকশনের জন্য ট্রেড করব? ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করব। আপনারা যখন পাওয়ার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা এই ওপেন এরিয়াকে ইউজ করে ট্রেড করতে পারবেন। এখন আপাতত এটা আপনারা শিখে রাখেন ওপেন এরিয়া কাকে বলে এবং কিভাবে চলে ওপেন এরিয়া মার্কেটে। ক্লিয়ার? ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাই। জি জি। না, আমার একটু কনফিউজ ছিল যে আপনি একটা একটু একটু বলতেন, আমি আসলে কোন পয়েন্টটা ভাইয়া? একটু প্রথম থেকে যদি ভাই বলতেন, আমি আসলে সব গুলাই ফেলছি। ওপেন এরিয়ার রুল শর্টকাটে হচ্ছে একটু বলে দেন মানে। ওপেন এরিয়ার রুল হচ্ছে আপনার অপোজিট পার্টি নন এক্স সরি অপোজিট পার্টি এক্সস্টেড থাকতে হবে অ্যান্ড কারেন্ট পার্টি নন এক্সস্টেড থাকতে হবে, তাহলে মার্কেটের নেক্সট মুভমেন্ট বা ওপেন এরিয়া থাকে। সাপোজ এখানে দেখেন, আপনি যদি নোটিস করেন এখানে কি বায়ার্স নন এক্সস্টেড অ্যান্ড সেলার্স কিভাবে আসছে? সেলার্স এখানে নন এক্সস্টেড এন্ট্রি নিছে। নেক্সট ক্যান্ডেলে এখন আমাদের জন্য এই পয়েন্টে ওপেন আচ্ছা ভাই, এরিয়া কোন ভাই ডিরেকশনের এক জন্য? কথা হলি ভাই, এক্সিস্টেড এটা থেকে আমরা পাওয়ারে বুঝবো না? হ্যাঁ হ্যাঁ, আপনারা আচ্ছা শুধু আচ্ছা, এখন ওপেন এরিয়ার মানেটা জেনে কি রাখবো। এটা বুঝেন। এখন আচ্ছা, এখানে সাপোজ সেলার্স নন এক্সস্টেড এন্ট্রি নিছে, এই ক্যান্ডেলে নন এক্সস্টেড এন্ট্রি নিছে অ্যান্ড ওপেন এরিয়া সরি বায়ার্সদেরও পাওয়ার লাস্ট পর্যন্ত নন এক্সস্টেড ছিল। তো অনেক এখানে দুইও পার্টির পাওয়ার কি সমান না? তো দুইও হ্যাঁ। পার্টির পাওয়ার সমান থাকলে এখানে কি ওপেন এরিয়া স্টিল ডিসাইড হয়েছে কোনো ডিরেকশনের জন্য? না না না। তো ওপেন এরিয়া এখনো কোনো ডিরেকশনের জন্য ডিসাইড হয়নি। অ্যান্ড সাপোজ যদি আপনি এখানে দেখতেন যে এই ক্যান্ডেলে সেলার্স ফার্স্ট ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার পর দেন এখানে সেলার্স এক্সস্ট হয়ে গেছে, তো এখন আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? আপ ডিরেকশন। আপে। কারণ সেলার্সদের লাস্ট আপ সরি ডিরেকশন। বায়ার্সদের লাস্ট পাওয়ার নন এক্সস্টেড অ্যান্ড সেলার্সদের কারেন্ট পাওয়ার এক্সস্টেড, মানে অপোজিট পাওয়ার, অপোজিট পার্টির পাওয়ার আছে অ্যান্ড কারেন্ট পার্টির পাওয়ার নেই। সো ওপেন এরিয়ার রুল অনুযায়ী মার্কেটের নেক্সট মুভমেন্ট এখান থেকে আপ ডিরেকশনের জন্য। অ্যান্ড সেম টাইমে যদি এখানে সেলার্স নন এক্সস্ট অ্যান্ড সেম টাইমে যদি এখানে সেলার্স নন এক্সস্টেড এন্ট্রি নিত, এখানে যদি সেলার্স নন এক্সস্টেড এন্ট্রি নিত, তাহলে আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য ছিল? সেলার্স নন যদি ইন্টারেস্টেড। কোনো সে- ডিরেকশন ছিল না। ডিরেকশন সেলার্স যদি এখানে নন এক্সস্টেড এন্ট্রি নিত, তাহলে এখানে দুই পার্টির পাওয়ার কি ছিল? সেম ছিল। এখানে নেক্সট মুভমেন্ট কোন পার্টি দিবে বা ওপেন এরিয়া মার্কেটের কোন ডিরেকশনের জন্য এখনো স্টিল ডিসাইডেড ছিল না। এখানে চাইলে সেলার্স আরেকটা ক্যান্ডেল বানাতে পারে বা বায়ার্স চাইলে আবার ক্যান্ডেল তাদের বানাতে পারে। সো এখন আমরা এখানে কোন ডিরেকশনের জন্য ট্রেড করবো? এখানে আমরা কোনো ডিরেকশনের জন্য ট্রেড করবো না, আমরা ওয়েট করব যে কোনো এক পার্টির এক্সিশনের জন্য। এখন সাপোজ বায়ার্স এখানে এই ক্যান্ডেলে এক্সস্ট হয়ে গেল, এই ক্যান্ডেলে বায়ার্স এক্সস্ট হয়ে গেল, এখন আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? ডাউন ডিরেকশনে ভাই। ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনের জন্য, প্রিভিয়াস কারণ ক্যান্ডেল এক্সিস্টেড ছিল না। প্রিভিয়াস ক্যান্ডেল সেলার্স অপোজিট পার্টি নন এক্সিস্টেড অ্যান্ড কারেন্ট পার্টি এক্সিস্টেড। সো মার্কেটের স্ট্রাকচারও এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য and সাথে ওপেন এরিয়াও আমাদের এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা,
ঠিক আছে ভাই, বুঝতে পারছি এখন। হুম, আচ্ছা এখন এখানে সেলার্স এভাবে এন্ট্রি নিল, সেলার্স এটা নন এক্সিস্টেড। এখন আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? নন ডাউন এক্সিস্টেড। ডিরেকশনে ডাউন হ্যাঁ, ডাউন ডাউনে ভাই। ডিরেকশনে রিজন? এখানে তো ইয়ে হলো, এক্সস্ট হলো না, তাহলে আপে আমাদের হবে। না, সেলার্স এখানে সেলার্স হয় নন না। এক্সস্টেড, আবার বলি আমি, এখানে সেলার্স নন এক্সস্টেড এন্ড বায়ার্স এক্সস্ট হয়ে গেছে, মানে লাস্ট পার্টি এক্সস্টেড এন্ড কারেন্ট পার্টির কাছে পাওয়ার আছে। সো এখন ওপেন এরিয়া এখানে কোন ডিরেকশনে? ডাউন ডাউন ডিরেকশন, ডাউন ডাউন ডিরেকশনে। ডিরেকশনে। ডিরেকশন। পারফেক্ট, এখানে ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য, কারণ অপোজিট পার্টির পাওয়ার নাই যে তারা বাধা দিবে নেক্সট ক্যান্ডেলকে বা অপোজিট পার্টিকে বাধা দিবে। বায়ার্সদের কাছে এনাফ পাওয়ার নেই সেলার্সদেরকে এখানে বাধা দিবে। সো এখানে সেলার্স কন্টিনিউ করে যাবে ওপেন এরিয়া সেলার্সদের জন্য এখানে ডাউন ডিরেকশনের জন্য। তো সেলার্স এখানে সেকেন্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করে গেছে, স্টিল আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? ডাউন ডিরেকশনের জন্য, ডাউন সাইড। ডাউন সাইডের জন্য। এখন থার্ড ক্যান্ডেল ফোর্থ ক্যান্ডেল পর্যন্ত আমরা কন্টিনিউ করবো, এরপর আর কন্টিনিউ করবো না, রিভার্সাল আসবে। এখন থার্ড ক্যান্ডেলে এখানে বায়ার্স এন্ট্রি নিল, ওয়েট আমি দেখাই, কালকে পাওয়ারের ক্লাস হবে, দেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ওপেন এরিয়া। এখানে বায়ার্স এন্ট্রি নিল নন এক্সিস্টেড, এখন আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? কোনো দিকেই না ভাই, যেহেতু কোনো এখন ভাই ডিসাইড হয় নাই। অ্যাডজাস্ট হয় না, ডিসাইড হ্যাঁ, হয় না। এখানে ডিসাইড হয় নাই, এখানে কোনো পার্টির পাওয়ার এক্সস্ট হয় নাই যে অপোজিট পার্টিকে চান্স দিবে মুভমেন্ট দেওয়ার জন্য। এখন বায়ার্স এন্ট্রি নিছে কিভাবে? বায়ার্সও নন এক্সস্টেড, সেলার্স এন্ট্রি নিস, সেলার্সের পার্টি লাস্ট পার্টি কি? সেলার্সও নন এক্সস্টেড। সো বোথ পার্টির পাওয়ার এখানে সেম, বোথ পার্টির পাওয়ার এখনো কোনো পার্টির পাওয়ার এখনো ডিসাইড হয়নি নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। তো ওপেন এরিয়ার কনসেপ্ট বলতে এটাই বুঝি আমরা, যে মার্কেটের কোন এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। মানে সাপোজ মার্কেট এখানে আপ ডিরেকশনে, এখানে মার্কেট এভাবে স্ট্রাকচার ব্রেক করছে, এখন মনে করেন মার্কেটের সেলার্স এখানে আসছে, ফার্স্ট ক্যান্ডেলই এক্সস্ট হয়ে গেছে। তো সেলার্সদের কাছে ওপেন এরিয়া নাই নিচে মুভমেন্ট দেওয়ার জন্য, মানে মার্কেটের ওপেন এরিয়া সেলার্সদের কাছে আর নিচে নাই যে এখানে স্ট্রাকচার এই পর্যন্ত আসবে। এখানে বায়ার্স কি করবে? বায়ার্সদের পাওয়ার কন্টিনিউ করবে, সিম্পল। আর যদি সেলার্স এখানে ফার্স্ট ক্যান্ডেল এক্সস্ট না হয়ে আরো পাওয়ার নিয়ে আসে, মানে সেক্সট ক্যান্ডেলও পাওয়ারের সাথে থাকে, তাহলে আমাদের জন্য ওপেন এরিয়া ডিসাইডেড থাকবে না, কারণ বুথ পার্টির পাওয়ার তখন সেম থাকবে। মানে ওপেন এরিয়ার রুল হচ্ছে যে কোনো এক পার্টির এক্সস্টেড থাকতে হবে অপোজিট পার্টিকে মুভমেন্ট দিতে হলে। এটাই হচ্ছে ওপেন এরিয়ার কনসেপ্ট বা রুল। ক্লিয়ার? Clear? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, ওপেন এরিয়া এটাই ছিল, আর কিছু ছিল না ওপেন এরিয়াতে। ওপেন এরিয়ার কনসেপ্ট এটাই, এতটুকু। আমি চার্টে গিয়ে দেখাই আপনাদেরকে। আমরা ফার্স্টে কি দেখব? মার্কেটে এন্টার করার সাথে সাথে স্ট্রাকচার ফার্স্ট দেখবো। ফার্স্টে আমরা মার্কেটে এন্টার করার সাথে সাথে মার্কেটে আমরা ফার্স্টে স্ট্রাকচার দেখব, মার্কেটের স্ট্রাকচার কোন ডিরেকশনে। অ্যান্ড স্ট্রাকচার দেখার পর যদি স্ট্রাকচার আমাদের ক্লিয়ার থাকে, দেন আমরা দেখব ওপেন এরিয়া, মার্কেটের কোন এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। যদি স্ট্রাকচার প্রিভিয়াসলি ফলো করে, মানে আমাদের কনসেপ্ট অনুযায়ী মার্কেট ফলো চলতেছে, তাহলে আমরা ওপেন এরিয়াকেও দেখবো, ওপেন এরিয়াকে দেখে দেন যে সাইডের এরিয়া ওপেন আছে ওই সাইডের জন্য আমরা ট্রেড করব, সিম্পল, এরকম ভাবে ফলো করব। ওকে, এটা কি মার্কেট? এটা ব্যাট মার্কেটের, এখানে আমরা ট্রেড করব না। এখানে কি হয়েছে? লাস্ট এই ক্যান্ডেলটা যদি এই সুইং এর উপর ক্লোজ দেয়, দেন আমাদের জন্য স্ট্রাকচার বা সুইং আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা এই মার্কেটকে সিলেক্ট করতে পারবো ট্রেড করার জন্য। বাট এটা কি হয়ে যাবে? বুস্টিং স্ট্রাকচার, আর বুস্টিং স্ট্রাকচারে আমরা অনলি ওয়ান সাইডেড মুভমেন্টে ট্রেড করব। ওকে, ওকে। এখন ওকে। বায়ার্স এই ক্যান্ডেলে সাপোজ এই সুইংকে ব্রেক করে দিল, ব্রেক করার পর এখানে বায়ার্স এক্সস্ট হয়ে গেল এই ক্যান্ডেলে, তাহলে আমাদের জন্য নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনের জন্য হবে? ডাউন, এরিয়া কোন ডাউন ডিরেকশনের ডিরেকশন, জন্য ওপেন থাকবে? ডাউন ডিরেকশন। ডাউন ডাউন। ডাউন ডিরেকশনে। ডিরেকশনের জন্য। আর সাপোজ সাপোজ তো না, এখানে সেলার্স অলরেডি নন এক্সিস্টেডে আছে, সো এখান থেকে নেক্সট মুভমেন্ট ডাউন ডিরেকশনের জন্যই আসবে। তো আমরা এইভাবে ট্রেড করব। এখন মার্কেট এটা ক্লোজিং দিছে, আমরা এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করব। বাট এখানে একটা আপার উইক রেখেছে, এই আপার উইকের উপর থেকে আমরা ক্লোজিং ট্রেড প্লেস করব। কালকে ক্লাসে এটা এক্সপ্লেন করে দেবো আপনাদেরকে। এই আপার উইকের উপর আসছে ক্যান্ডেল, আমরা এখান থেকে এন্ট্রি পাবো, দেন ট্রেড প্লেস করব। এভাবে আমরা ট্রেডিং করব। একটু দেখি ভাই, 40 সেকেন্ড আছে তো, দেখি কি অবস্থা হয়। ভাইয়া এখানে 5 সেকেন্ডের কনফার্মেশন প্রয়োজন, 5 সেকেন্ড আমি সুইচ করে নিই কি হচ্ছে। 5 সেকেন্ডের স্ট্রাকচার এখানে আপ ডিরেকশনে শিফট হয়ে আছে, মানে 5 সেকেন্ডে আমাদের কাছে কনফার্মেশন নেই। 1 মিনিট দেখে আমরা শুধু ট্রেড করতে পারবো না। 5 সেকেন্ডের স্ট্রাকচার কি? 5 সেকেন্ডের স্ট্রাকচার আপ ডিরেকশনে শিফট হয়ে আছে, তো আমাদের কাছে স্ট্রাকচারের কোনো কনফার্মেশন নেই। সো ক্যান্ডেল এটা 5 সেকেন্ড অনুযায়ী কনফার্মেশন ছিল না সেলার্সদের জন্য, তো আমরা এখানে সেলার্সদের জন্য ট্রেড করবো না, অ্যাভয়েড করবো। 1 মিনিট যদি বলে
ডাউনের জন্য অ্যান্ড 5 সেকেন্ড যদি বলে আপের জন্য, আমরা তখন কি করব? ট্রেড অ্যাভয়েড করব। মানে বোথ টাইম ফ্রেমকে অ্যালাইন করে দেন আমাদের ট্রেড করতে হবে। যে আচ্ছা, কোনো একটা টাইম ফ্রেম দেখে ট্রেড প্লেস করতে পারবো না। 5 সেকেন্ড আমরা কনফার্মেশনের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে। এখানে আমরা উইকের উপর থেকে ট্রেড প্লেস করতাম, ওপেনিং থেকেও ট্রেড প্লেস করতাম না। এখন মার্কেট এখানে স্ট্রাকচার কমপ্লিট করে দিছে লাস্টে। এখানে সাপোজ আপনারা এখন মনে করেন যে বায়ার্সদের এই ক্যান্ডেলে কি হয়েছে, বায়ার্সদের লাস্ট মুভমেন্ট এখানে কি ছিল? বায়ার্সদের এই মুভমেন্ট এখানে এক্সস্টেড ছিল, অ্যান্ড সেলার্স এখানে কি হয়েছে? পাওয়ার নন এক্সস্টেড এন্ট্রি নিছে। সো ওপেন এরিয়া এখান থেকে আমাদের কোন ডিরেকশনের জন্য? আপডেট। আপ ডিরেকশনের জন্য অবভিয়াসলি। কারণ মার্কেটে লাস্ট পার্টি ওপেন এরিয়ার রুল কি? অপোজিট পার্টি এক্সস্টেড থাকতে হবে অ্যান্ড কারেন্ট পার্টি নন এক্সস্টেড থাকতে হবে। নন এক্সস্টেড থাকলে তাদের জন্য ওপেন এরিয়া আপ ডিরেকশনে থাকবে, তারা মুভমেন্ট দেওয়ার মতো পাওয়ার থাকবে আপ ডিরেকশনের জন্য। ওপেন এরিয়ার রুল হচ্ছে এটা। ভাই এটা আপডেট শুনতে যাবো কেন আমি বুঝি না, ভাই একটু বলেন তো। এখানে আপ ডিরেকশনে যাব কারণ এখানে সাপোজ সেলার্স লাস্টে ফুললি এক্সস্ট হয়ে গেছে অ্যান্ড বায়ার্স এখানে নন এক্সস্টেড এন্ট্রি নিছে। তার মানে কি? এখানে ওপেন এরিয়ার রুল অনুযায়ী কি আপনি বলেন, একটু আগে যেটা পড়াইছি ওটা রিপিট করেন। ওপেন এরিয়ার রুল কি? মানে কারেন্ট ক্যান্ডেল মানে অপোজিট মানে এ অপোজিট মানে পার্টি একজস্ট। এক্সস্টেড থাকতে হবে অ্যান্ড কারেন্ট পার্টি নন এক্সস্টেড থাকতে হবে। এখানে আমি বলছি সাপোজ মনে করেন অপোজিট পার্টি এখানে এক্সস্টেড অ্যান্ড কারেন্ট পার্টি নন এক্সস্টেড এন্ট্রি নিছে। সো এখানে ওপেন এরিয়া কোন বর্তমান যারা আছে তাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনের জন্য? আপ ডিরেকশন। আপডেট। আপ ডিরেকশনের জন্য। ক্লিয়ার? হুম। ওকে। তো এভাবে আমরা ওপেন এরিয়া অ্যান্ড স্ট্রাকচার দেখে ট্রিট করব। এখানে স্ট্রাকচার কি? বুস্টিং স্ট্রাকচার। এখানে আমরা অনলি বায়াসদের জন্য বা যাদের বুস্টিং স্ট্রাকচার ওই পার্টির জন্য ট্রেড প্লেস করব, অপোজিট পার্টির জন্য আমরা এখানে ট্রেড প্লেস করব না। ওপেন এরিয়ায় তো এখানে দেখা লাগবে না, না যখন বুস্টিং স্ট্রাকচারে। আর বুস্টিং স্ট্রাকচার বাই বেটার টু অ্যাভয়েড, কারণ আপনার ওখানে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দেয়, তো আপনি শুধু বায়াসদের জন্যই অপোজিট শুধু চান্স আচ্ছা পাবেন। আর যখন মার্কেটে আপনার বুস্টিং স্ট্রাকচার থাকবে না, নর্মাল স্ট্রাকচার থাকবে, তখন আপনি রিভার্সালও ট্রেড করতে পারবেন, কন্টিনিউশনাল ট্রেড করতে পারবেন। মানে অপরচুনিটি বেশি পাবেন তখন। আচ্ছা। আপনারা খুঁজে খুঁজে খারাপ জিনিসটা বেছে নেন। না ভাই, জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। না, আমি বললাম আর কি। ভালো জিনিস ভাই, আপনার মতো ভালো তাড়াতাড়ি ধরতে হলে তো আমরাও তাড়াতাড়ি সাকসেস হবো না? আর অলওয়েজ ভাই স্টকসের চার্ট চুজ করার ট্রাই করবেন, কারণ স্টকসে তো এই চার্টগুলোতে ভলাটিলিটি কম থাকে। মানে 5 সেকেন্ডে মনে করেন মুভমেন্ট স্মুথ থাকে, এট 1 মিনিটের স্ট্রাকচারেও ভলাটিলিটি কম থাকে। আর স্টক কারেন্সির, মার্কেটে ভাই স্টক বলতে এইখানে যেই কারেন্সিস অ্যাভয়েড করবেন, ক্রিপ্টোতে, কমোডিটিসে, স্টকসে, এই তিনটা চুজ করার ট্রাই করুন। ওকে, এখানে আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনে? সাপোজ এখানে লাস্ট সেলার্সও নন এক্সিস্টেড অ্যান্ড বায়ার্সও নন এক্সিস্টেড, এখানে ওপেন এরিয়া কোন ডিরেকশনে? কোনো রেঞ্জিং দিকে করবে না ভাই। ভাই। রেঞ্জিং ভাই এখন ডিসাইড হবে না। এখানে ডিসাইড হবে না, কোনো পার্টির পাওয়ার এখনো ডিসাইডেড না যে কোন ডিরেকশনে মুভমেন্ট দিতে পারে। যদি এখানে লাস্টে সেলার্স এক্সস্টেড থাকতো তাহলে এখানে, আর অ্যান্ড বায়ার্স যদি নন এক্সস্টেড থাকতো তাহলে ওয়ান পার্টির পাওয়ার থাকতো অ্যান্ড অপোজিট পার্টির পাওয়ার এক্সস্টেড থাকতো। তাহলে পাওয়ার ডিসাইডেড থাকতো আপ ডিরেকশনের জন্য বা ডাউন ডিরেকশনের জন্য। তো ওপেন এরিয়া এইভাবে ওয়ার্ক করে, পাওয়ারের সাথে অ্যালাইন করে দেন আমরা ট্রেড করবো। ওপেন এরিয়া হচ্ছে এটাই, পাওয়ারকে বুঝে গেলে দেন আমরা ট্রেড করতে পারবো। ভাই একটা কোশ্চেন ছিল। জি জি। নর্মালি একটা আপনি ট্রেড প্লেস করতে কি কি দেখেন, তোমরা কয়টা দেখেন? সিম্পল, শুধু স্ট্রাকচার দেখি অ্যান্ড এই পাওয়ার দেখি অ্যান্ড এক্সর্শন দেখি, এছাড়া আর কিছুই দেখি না। 5 সেকেন্ড? আসলে 5 সেকেন্ড তো কনফার্মেশন, ওটা তো ভাই 5 সেকেন্ড তো অ্যাভয়েড করার কিছুই নেই এখানে। যে লাইভ মার্কেটে যেভাবে আপনি রিয়েকশন দেখে ট্রেড করতেন, আর ওটিসিতে আপনি ক্যান্ডেলটা হবে কি হবে না এটা আপনি 5 সেকেন্ড দেখে বুঝে যাবেন। আপনি যদি 1 মিনিটে বায়াসদের জন্য প্রেডিক্ট করেন, 5 সেকেন্ড আপনার কনফার্মেশন থাকতে হবে কি বায়াসদের ডিরেকশনে বা আপ ডিরেকশনে স্ট্রাকচার ফর্ম হয়ে থাকতে হবে। এটাই। আচ্ছা, তাহলে এখন এখানে একটা স্ট্রাকচার সেট, দেখেন, পাওয়ার দেখেন, এখানে এই দুইটা। ভাই আপডেট। এখানে কোন ট্রেড প্লেস করব, কোন ডিরেকশনে? আপ ডিরেকশনে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। ট্র্যাপ সেট আপ হয়েছে এখানে। এখানে আমাদের জন্য ট্র্যাপ সেট আপ হয়েছে। এখন ক্যান্ডেল ফর্ম হবে কি হবে না এটা আমরা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখে দেন ট্রেড প্লেস করবো। 5 সেকেন্ডে এখানে স্ট্রাকচার যদি আপ ডিরেকশনে শিফট হয়ে থাকে তাহলে আমরা 5 সেকেন্ডে বাইসদের জন্য ট্রেড করবো। 5 সেকেন্ডে কি সেলার্সদের ডোমিনেটিং পার্টি দেখা যাচ্ছে অ্যান্ড বাইং এ সেলিং প্রেশার দেখা যাচ্ছে, মানে 5 সেকেন্ড নিউট্রাল এখানে। 5 সেকেন্ডে কোনো এখনো প্রপার ইন্ডিকেশন দেয় নেই আমাদের। তো আমরা এভাবে অ্যালাইন করে দেন আমরা ট্রেড প্লেস করব। যখন আমাদের
1 মিনিটে কনফার্মেশন থাকবে, দেন আমরা 5 সেকেন্ডে যাব। তো এখানে ওপেন এরিয়া আমাদের জন্য কি ছিল? ওপেন এরিয়া আমাদের জন্য ছিল ডাউন ডিরেকশনের জন্য, বাট এখানে ট্র্যাপ সেটআপ তো না, একটা সেটআপ ফর্ম হয়েছে। তো ওই সেটআপ অনুযায়ী এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতাম। তো এখানে আমাদের জন্য বোথ কনসেপ্ট কি সাংঘর্ষিক, তো আমরা এটা অ্যাভয়েড করব, এই টাইপের স্ট্রাকচার বা ট্রেড। এখানে কি, এখানে আমাদের জন্য এখন কারেন্ট মার্কেট কি সিলেক্টেবল না আনসিলেক্টেবল? ব্যাক চ্যাট বেস্ট। আনসেপ্টেবল। রেঞ্জিং করতেছে ভাই, এটা আনসিলেক্টেবল। শান্ত ভাই, জি জি। আর এ যে একটা বলছিলেন না, উনি তো আবার এ দিচ্ছে। হ্যাঁ, আর এ আর এ রায়হান আসাদুল ভাই, হ্যালো রায়হান আসাদুল ভাই, আপনার ভয়েসটা অন করেন তো একটু কাইন্ডলি। উনি মেবি বলছে ওনার মাইক প্রবলেম। ওনার মাইক প্রবলেম। আচ্ছা, এই টেক্সট চেক করেন ভাই, তাহলে বুঝবেন না উনি এরকম কিছু বলছে। রায়হান আসাদুল ভাই, ভয়েস মাইকটা অন করেন কাইন্ডলি, যদি প্রবলেম না থাকে আপনার। রায়হান আসাদুল ভাই আছে? মেয়ে নাকি ভাই আপনি? রায়হান আসাদুল ভাই তো নাই মনে হচ্ছে। না আছে আছে। রায়হান আসাদুল ভাই, আপনার মাইকটা অন করেন কাইন্ডলি। ও আরে, ভাই আমি পিসিতে মাইক্রোফোন নাই তো, তাই কথা বলতে পারবো না। আচ্ছা, আপনি প্রবলেম নাই তাহলে কথা বলার প্রয়োজন নেই। আমাদেরকে কনফার্ম করে দিয়েছে। ওকে, আমরা দেখি। ওয়েট ভাই, আমার একটা কল আসতেছে, আপনার একটু হোল্ড করেন, হ্যাঁ। আচ্ছা। ওকে, ওকে, আমাদের জন্য আজকে ওপেন এরিয়া অ্যান্ড স্ট্রাকচার এগুলো ক্লাস লাস্ট আপনার। এরপর অ্যাডভান্স ক্লাসে শিফট হয়ে যাব পাওয়ার। পাওয়ার দিয়ে আপনারা সব কিছু ডিসাইড করবেন, পাওয়ার ছাড়া আমরা ডিসাইড করতে পারবো না। পাওয়ারের ভাই কতগুলো ক্লাস আছে? তার মানে পাওয়ার পাওয়ারের 3টা ক্লাস, পাওয়ারের পর এক্সজশনের ক্লাস, বাকিগুলো 10টার মতো। পাওয়ারের ক্লাস হবে 3টা। ওকে, মার্কেট এটা আমাদের জন্য কি সিলেক্টেবল না অ্যান্ড আনসিলেক্টেবল, কোনটা বলেন? সিলেক্টেবল। সিলেক্টেবল। সিলেক্টেবল ভাই। হ্যাঁ, সিলেক্টেবল। মার্কেট এভাবে সুইং অ্যান্ড পুশ ক্লিয়ার করে দেন মুভমেন্ট দিতেছে। মার্কেট এই পয়েন্টে যখন আসছে, এখন এখানে বায়ার্স মনে করেন, এটা বায়ার্স নর্মালি এক্সস্টেডই, এখানে আপার উইক নাই বায়ার্সদের এখানে। তো বায়ার্স এখানে এক্সস্টেড অ্যান্ড সিলার্স লাস্টে নন এক্সস্টেড। সো এখানে ওপেন এরিয়া আমাদের জন্য কোন ডিরেকশনে ছিল এই পয়েন্টে? ভাই ডাউন ডাউন সাইড। ডিরেকশন। ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশন। ওকে। ভাই আর এক্সজস্ট বলতে কি ভাই, উইক বা এরকম কিছু? পাওয়ার লস। আমি একটা হিন্ট দিলাম আপনাকে, এখন আপনার কালকে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা অর্ধেক নলেজ মনে করেন, আর খালি সব নলেজ না থাকা থেকে অর্ধেক নলেজ ভালো না। আর কথাটা বলতে পারিনি সুন্দর মতো, বুঝছেন? আচ্ছা এখন এখানে হচ্ছে মনে করেন আপনার জন্য ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য, এখন যদি বায়ার্স এখানে নন এক্সিস্টেড থাকতো আর সিলার্সও এখানে নন এক্সিস্টেড, তখন আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনে ছিল? রেঞ্জিং মার্কেট ভাই। তখন আমাদের জন্য মার্কেট এখানে রেঞ্জিং ছিল, এরকম। হ্যাঁ, তখন ডেবিট করতাম। না, রেঞ্জিং মার্কেটেও ট্রেড করতে পারবেন, আপনি শুধু মনে করেন জোনের উপর থেকে উইককে টার্গেট করবেন। উইক, এটাকে বলে উইক টার্গেট করে ট্রেড করা। রেঞ্জিং মার্কেট যে ক্যান্ডেলকে ধরে রেঞ্জ করতেছে বা যে জোনকে ধরে রেঞ্জ করতেছে, ওই জোনের উপরে যখন ক্যান্ডেল যাবে তখন আপনি এখান থেকে উইক টার্গেট করবেন, এখান থেকে উইক টার্গেট করবেন। ভাই উইক টার্গেট করে যা তার মানে ট্রেড করা মজা আলাদা ভাই। যদি গ্রিন আ- ক্যান্ডেল হয় রেডের জন্য কনফার্ম করেন তো আর কি উইন হয়ে যায়। হুম। দুই দিক দিয়ে এখানে আটকানো যায়। এখানে সুইং এন্ড পোজ আমাদের জন্য ক্লিয়ার, লাস্ট সুইং পোজ ক্লিয়ার অ্যান্ড ক্যান্ডেল হ্যাঁ সাইজও লাস্ট 4-5টা ক্যান্ডেলের মধ্যে অর্ডার ফ্লো ফলো করতেছে। তো আমাদের জন্য এটা হ্যাঁ, কি চার্ট? গুড চার্ট, সিলেক্টেবল চার্ট। এখানে সিলেক্টেবল। আমরা রিভার্সাল কন্টিনিউশন দুইটাই এক্সপেক্ট করতে পারি। আমাদের জন্য কি চার্ট? এটা আমাদের জন্য ব্যাট ব্যাড সেট চার্ট, ভাইয়া, কারণ এক এখনো ক্যান্ডেল মার্কেট আটকে এক আছে। ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে। সুইং এন্ড পোজ আশা করি আর কারো প্রবলেম থাকবে না এত সুন্দরভাবে এক্সপ্লেন করার পর। ভাই প্র্যাকটিস করতে হবে ভাই, বারবার প্র্যাকটিস। এটাও তো রেঞ্জিং মার্কেট ভাই। না, এটা আমাদের জন্য রেঞ্জিং মার্কেট না, যদি এই ক্যান্ডেল কন্টিনিউ না করে তখন আমাদের জন্য রেঞ্জিং মার্কেট হবে। আচ্ছা হ্যাঁ। কেননা এখানে আপনি কারেন্ট ক্যান্ডেলে দেখে রেঞ্জিং বলবেন না, আপনার হওয়ার পর মার্কেটে এভাবে প্রিভিয়াসলি সুইং এন্ড পোস্ট ক্লিয়ার করতেছিল। তো মার্কেটে একটা ক্যান্ডেলের মধ্যে মুভমেন্ট দিতেছিল, তো মুভমেন্টটা ব্রেক করছে, বাট প্রিভিয়াস কনফার্মেশন আমাদের কাছে আছে। প্রিভিয়াস কনফার্মেশন অনুযায়ী আমাদের কাছে এখানে এইরকম ভাবে সেম ভাবে ফলো করছে। তো আমাদের কাছে এখানে ডিরেকশন আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড করতাম। বাট এই ক্যান্ডেলটা কি করছে? আপ ডিরেকশনে না গিয়ে ডাউন ডিরেকশনের জন্য চলে আসছে। কারণ কি, ওপেন এরিয়া যদি ওপেন এরিয়া তো বুঝছেন, বাট পাওয়ার হ্যাঁ হিসাবে দেখেন নাই। এখানে লাস্ট সেলার্সও নন এক্সস্টেড, বায়ার্সও নন এক্সস্টেড। সো ওপেন এরিয়া এখানে ডিসাইডেড ছিল না। ওপেন এরিয়া এখানে কি ছিল? রেঞ্জিং ছিল। পাওয়ার ক্লাস হওয়ার পর আপনারা এই ক্লাসটা রিপিট করেন, দেন বুঝতে পারবেন সুন্দর মতো। এখানে ওপেন এরিয়া আমাদের কাছে রেঞ্জিং ছিল, ডিসাইডেড ছিল না।
তো এর কারণে এই ক্যান্ডেলটা মুভমেন্ট আপের জন্য না দিয়ে এই সুইং কে ব্রেক না করে এখানে নেক্সট ক্যান্ডেলে রিভার্সাল চলে আসছে, মানে আচ্ছা, সেলার্সের পাওয়ারে রিফ্লেকশন চলে আসছে এখানে। তাহলে ভাই আমরা যখন তার মানে কোনো ওপেন এরিয়া না হবে তখন ট্রেড না করার চেষ্টা করবো। ওপেন এরিয়া যখন হবে তখন আপনারা মনে করবেন যে মার্কেট তখন রেঞ্জিং করবে, তখন রেঞ্জিং হলে রেঞ্জিং এর অ্যাকর্ডিং ট্রেড করবেন। এটাই হচ্ছে মেন, মনে করেন ওপেন এরিয়া বা পাওয়ার যে কনসেপ্টের নিয়ম। আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের জন্য কি চার্ট? এটা আমাদের জন্য ব্যাট চার্ট। কিভাবে ব্যাট চার্ট এটা দেখেন। ওয়ান সাইড মুভ দিচ্ছে ভাই মনে এখানে হয়। ওয়ান সেট মুভমেন্ট পরে, ওয়ান সেট মুভমেন্ট সুইং পরে তো পোস্ট কি? এখানে রেঞ্জিং এখানে এর রেঞ্জিং ছিল, রেঞ্জিং থাকার পর মার্কেট এটা ব্রেকডাউন দিছে, ওয়ান ক্যান্ডেল ব্রেকডাউন দিছে। এন্ড ব্রেকডাউন দেওয়ার পর প্রিভিয়াস কনফার্মেশন আছে, বাট প্রিভিয়াস কনফার্মেশন কি ওই সুইং এর পোজের মধ্যে। আর মার্কেট যদি এখান থেকে আবার একটা আপের একটা ক্যান্ডেল ফর্ম করতো, দেন আমরা ক্লিয়ার থাকতাম যে না, মার্কেট প্রিভিয়াস যেটা ফলো করতেছে ওইটাই ফলো করবে সুইং। ও আরেকটা, মানে মার্কেট যখন রেঞ্জিং ব্রেক করবে, রেঞ্জিং এর মধ্যে যে স্ট্রাকচারটা বানায় রাখছে ওই স্ট্রাকচারটাই এগিন আপনার ফর্ম করতে হবে রেঞ্জিং ব্রেক করার পর। এখানে দেখাই আমি, রেঞ্জিং এর মধ্যে এখানে সাপোজ এরকম ভাবে স্ট্রাকচারটা বানায়া দেন এই রেঞ্জকে ব্রেক করছে, এখানে এই স্ট্রাকচারটা বানায়া দেন রেঞ্জকে ব্রেক করছে। এই পয়েন্টে যখন থাকবেন তখন আপনার জন্য ব্যাড চার্ট স্টিল। বাট যখন মার্কেট আবার এইভাবে একটা মুভমেন্ট দিয়ে দেবে, এই পয়েন্টে যখন থাকবে মার্কেটে এই সুইং বা পোস্টকে ব্রেক করার প্রয়োজন নেই। মার্কেট শুধু এই পয়েন্টে আপনারা নোটিস করেন, এই জিনিসটা ভালো মতো খেয়াল করেন, মার্কেট যখন এইভাবে মুভমেন্টটা দিয়ে দেবে তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এটা গুড চার্ট। বুঝছেন? এখানে আপনার জন্য কি প্রয়োজন, রেঞ্জিং এর মধ্যে প্রিভিয়াসলি সেম জিনিসটা ফলো করতে হবে, রেঞ্জিং এর মধ্যে সেম স্ট্রাকচারটা এখানে ফলো করতে হবে। রেঞ্জিং এর মধ্যে কি স্ট্রাকচার ফলো করছিল, আপসাইডে জিগজ্যাগ বানাইছিল। তো রেঞ্জ ব্রেক করার পর কারেকশনটা নেওয়ার পর আবার মনে করেন ইম্পালসিভ ওয়েভটা বা জিগটা, এই যে এই জিগটা আবার সেম ডিরেকশনে বানাতে হবে, আপনার জন্য সুইং ব্রেক করতে হবে না এই পয়েন্টে। এটা শুধু রেঞ্জিং এর জন্য এই রুলটা আপনার জন্য শুধু রেঞ্জিং এর জন্য। ভাই রেঞ্জিং মার্কেটে যখন, অনেকগুলো অনেকগুলো মার্কেট আছে, রেঞ্জিং মার্কেটে অ্যাভয়েড করবো। হ্যাঁ আচ্ছা, তবু আপনি জেনে রাখেন এই জিনিসটা, রেঞ্জিং ক্যান্ডেল মার্কেট। দিয়ে আইকে দেখালে ভালো হইতো ভাই। হ্যাঁ, ক্যান্ডেল দিয়ে আইকে দেখালে ভালো হইতো, ব্যাপারটা আমিও বুঝতে পারিনি আচ্ছা এরকম ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একে দেখাচ্ছেন। এটা শুধু রেঞ্জিং মার্কেট, আপনারা সবসময় মনে রাখবেন এটা শুধু রেঞ্জিং মার্কেটের জন্য রুলটা। আমি একে দেখাচ্ছি আপনাদেরকে। আঁকা কি ভাই অনেক হার্ড। আরে তো মানে মার্কেট রেঞ্জ করতেছে, রেঞ্জের মধ্যে একটা মুভমেন্ট বানাবে, ওই মুভমেন্টটা সেম আবার আপার ডিরেকশন ফলো করবে। এটা মার্কেট রেঞ্জ করতেছে। তো এখন রেঞ্জ করার মধ্যে এখানে কি হয়েছে, দাঁড়ান ব্রেক করছে। ওইটা আমি দেখাই। একটা রেঞ্জিং এর মধ্যে আছে, এখন মার্কেটে রেঞ্জে থাকার মধ্যে একটা মুভমেন্ট বানাইছে এভাবে, এভাবে, দেন মার্কেট এভাবে মুভমেন্ট দিছে। তো এখানে জিগজ্যাগটা কিরকম, রেঞ্জের মধ্যে জিগজ্যাগ একটা তো ফলো করছে, বাট আমরা এটা ব্যাট চার্ট ধরবো, এটা ব্যাট চার্ট ধরবো কতক্ষণ পর্যন্ত, এভাবে একটা জিগজ্যাগ তো ফলো করছে রেঞ্জের মধ্যে নাকি, হ্যাঁ, হ্যাঁ এই পয়েন্টে থাকা পর্যন্ত আমরা ব্যাট চার্ট ধরবো। বাট মার্কেট যখন এই পয়েন্টে চলে আসবে অ্যান্ড মার্কেটে এখান থেকে আবার সেম ভাবে আবার একটা রেড ক্যান্ডেল চলে সরি গ্রিন ক্যান্ডেল চলে আসলো, মানে মার্কেটের মুভমেন্ট আবার এই আপ ডিরেকশনে শিফট করে দিল। মানে মার্কেটের সুইং বা প্রিভিয়াসলি আমাদের কি লাগতো, মানে লাস্ট সুইং বা পোস্ট ক্লিয়ার লাগতো, কিন্তু রেঞ্জিং এর মধ্যে তো লাস্ট সুইং পোস্ট থাকে না। কিন্তু এখানে রেঞ্জিং এর মধ্যে যদি একটা স্ট্রাকচার অলরেডি বানিয়ে রাখে, এট মার্কেট যখন এই পয়েন্টে এসে আবার সেম ভাবে একটা ফলো করার ট্রাই করবে, বাট সুইং অ্যান্ড পোজ এখনো ক্লিয়ার করে নাই, বাট আপনি এখান থেকে এক্সপেক্ট করবেন এটা গুড মার্কেট হয়ে গেছে, আপনি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। মানে এটা আপনার জন্য এই পয়েন্টে সিলেক্টেবল চার্ট হয়ে যাবে, এই পয়েন্টে থাকা অবস্থায়, মানে যখন মার্কেটে এই মুভমেন্টটা এই উপরের ডিরেকশনে শিফট করে দিবে তখন। বাট মনে করেন মার্কেট এভাবে যদি মুভমেন্ট দেয় তখনও আপনার জন্য এটা ব্যাড চার্ট থাকবে, যখন রেঞ্জিং থেকে বের হবে। জিনিসটা রিপিট করেন তখন বুঝতে পারবেন ভালো মতো। ওকে। রেঞ্জিং থেকে বের হয়ে ভাই আবার কি বলে সেম ভাবে পোস্ট একটা আসছে। সেম ভাবে একটা মানে মুভমেন্টটা ফলো করার ট্রাই করবে, মানে এইভাবে একটা মুভমেন্ট ফলো করার ট্রাই করবে, মানে এই সুইং বা পোস্ট ক্লিয়ার করার প্রয়োজন নেই, এইভাবে শুধু একটা মুভমেন্ট ফলো করার ট্রাই করবে। বাট এখানে প্রয়োজন কি, মানে জিগজ্যাকের মধ্যে আপনার সেম ভাবে একটা মুভমেন্ট অলরেডি দিয়ে রাখছে, তাহলে জিগজ্যাকের মধ্যে এখানে সেম ভাবে একটা মুভমেন্ট দিয়ে রাখছিল আমাদের,
তো আচ্ছা জিগজ্যাগের মধ্যে দিয়ে রাখছে, তো এখানেও আমরা এক্সপেক্ট করব না। কিন্তু যদি এখানে এই মুভমেন্টটা দিয়ে দেয়, মানে এখানে এই মুভমেন্টটা এই পয়েন্টে এসে, যে এই পয়েন্টে আসার পর এভাবে একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছে, তখন আমরা এক্সপেক্ট করবো না এখান থেকে আপ ডিরেকশনে যেতে পারে মার্কেট, সেম ভাবে ফলো করতে পারে। এটা শুধু রেঞ্জিং মার্কেটের জন্য এই স্ট্রাকচারের রুলটা। আমি সব বলে দিছি, কোনো কিছু বাদ রাখিনি। আজকের ক্লাস রিলেটেড কোনো ডাউট আছে কারো? ক্লাসটা রিপিট করবেন, বারবার রিপিট করবেন, যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ রিপিট করবেন, চার্টে গিয়ে অ্যাপ্লাই করবেন, যদি ফলো না করে তখন ডাউট আস্ক করবেন। এখন আচ্ছা ঠিক আছে আজকের ভাই। আজকের ক্লাস রিলেটেড কোনো ডাউট আছে কারো? আপাতত নাই। না ভাই আপাতত নাই, আজকে আহ, নাই ভিডিওটা ভাই, দেখছিলাম একবার। ক্লিয়ার ভাই। ওকে ভাই, তাহলে আজকের আস- ক্লাস রিলেটেড কোনো ডাউট না থাকলে শুধু আরেকটু প্র্যাকটিস করি, দেন আমরা অফ করে দেবো ক্লাস আজকে। অ্যান্ড কালকে আচ্ছা আপনাদের জন্য মেন ক্লাস স্টার্ট হবে পাওয়ারের। আপনারা এতদিন যেগুলো শিখছেন আশা করি সব কিছু ক্লিয়ার করে নেবেন, না হলে পুরো কনফিউজ হয়ে যাবেন যখন পাওয়ারের ক্লাস স্টার্ট হবে। আচ্ছা ভাই, আরেকবার যদি একটু বলুন, প্রথম থেকে আমরা কি শিখছি যেন? প্রথম থেকে আমরা শিখছি হ্যাঁ, স্ট্রাকচার, গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্ট। গুড চার্টের জন্য আমাদের প্রয়োজন কি? স্ট্রাকচার, সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার পোস্ট থাকতে সুইং হবে। ক্লিয়ার, গ্যাপ আপ মার্কেটে গ্যাপ গ্যাপ ডাউন, আপ, গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি থাকা যাবে না, যদি ক্যান্ডেল থাকেও সাইজ তাহলে ওটা মনে করেন মাইনর মাইনর। গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকবে। অ্যান্ড ক্যান্ডেল সাইজ থাকবে অ্যাভারেজ, মনে করেন হঠাৎ বড় ক্যান্ডেল হঠাৎ ছোট ক্যান্ডেল এরকম ফর্ম হবে না, মার্কেট একটা অর্ডার ফ্লোতে ফলো করবে। অ্যান্ড এটা ছিল মার্কেটের চার্ট সিলেকশনের ক্ষেত্রে গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্ট। অ্যান্ড ক্যান্ডেলের ক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কি, ওটা তো অর্ডার ফ্লো ক্লাসে এক্সপ্লেন হ্যাঁ করে দিছি। অর্ডার ফ্লো যদি একসাথে দুইবার ফলো না করে একটা মুভমেন্টের মধ্যে, তাহলে ওটা আমাদের জন্য ব্যাড চার্ট হয়ে যাবে। আমাদের গুড, মনে করেন স্ট্রাকচারের সাথে অর্ডার ফ্লোকে অ্যালাইন করে দেন আমরা ট্রেড করব। যদি একটা আরেকটার বিপরীতে থাকে, মানে অর্ডার ফ্লো ফলো করতেছে বাট মার্কেটের স্ট্রাকচার ফলো করতেছে না, তাহলে ওটা আমাদের জন্য ব্যাড চার্ট হয়ে যাবে। এটা ছিল এতদিনের ক্লাস। অ্যান্ড সাথে আমি অ্যাবসেন্স সেট আপ দিছি আপনাদেরকে একটা, আর একটা কালকে দুইটা সেট আপ দিলাম। একটা হলো অর্ডার ফ্লোর সেট আপ, আরেকটা হচ্ছে আপনার ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে, দেন থার্ড ক্যান্ডেল এই সব থেকে বড় উইকটাকে ব্রেক করে দিবে। সব থেকে বড় উইকটাকে ব্রেক করে দিলে আমরা এই ক্যান্ডেলের রিভার্সালে ট্রেড করব। ভাই, ভাই একটা কথা বলি, এই যে সেকেন্ড ক্যান্ডেলটা যদি উইক এই উইককে ব্রেক করে, তখনও কি আমরা এই সেকেন্ড সেটআপটা ক্যান্ডেলের নিতে? উইক যদি এত বড় থাকে, তাহলে এখানে প্রয়োজন এই সেকেন্ড ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে হবে, এই ক্যান্ডেলকে। আচ্ছা ঠিক আছে। এটা ছিল এতদিনের ক্লাসের সামারি। এর মধ্যে আর আপনারা আজকেরটা? সবকিছু ক্লিয়ার করে নেবেন। আর আজকের ক্লাসের সামারি অর্ডার ফ্লোর রুল ছিল। অর্ডার ফ্লোর মেন রুল হচ্ছে অপোজিট পার্টি এক্সস্টেড থাকতে হবে, কারেন্ট পার্টি পাওয়ারে থাকতে হবে, ভাই তাহলে অর্ডার মার্কেট। ফ্লো না ভাই, আজকে ওপেন সরি এরিয়া ছিল। সরি সরি, ওপেন এরিয়া, সরি কনফিউজ হয়ে গেছে। ওপেন এরিয়ার রুল হচ্ছে মার্কেটে অপোজিট পার্টির পাওয়ার এক্সস্টেড থাকতে হবে আর কারেন্ট পার্টির পাওয়ার থাকতে হবে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। মার্কেট এই পয়েন্টে যখন থাকবে, তখন এখান থেকে নেক্সট মুভমেন্ট থাকবে ডাউন ডিরেকশনের জন্য। এখন এই ডিরেকশনের এরিয়া কি ওপেন? যদি ওপেন থাকে তাহলে মার্কেটে এই এরিয়া মুভমেন্ট দেবে। আর যদি এই এরিয়ার মুভমেন্ট ওপেন না থাকে, বা স্ট্রাকচার যদি এই এরিয়ার ওপেন না থাকে, তাহলে এখান থেকে মার্কেট আপ ডিরেকশনে মুভমেন্ট দেবে। এটাই ছিল ওপেন এরিয়ার মেন রুল। আর বাকিটা ক্লাসে এক্সপ্লেন করে দিছি, আপনারা রিপিট করবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই। এটা কি চার্ট? এটা এখন পর্যন্ত গুড চার্ট। কেন ভাইয়া? এটা এখানে রেঞ্জিং করতেছে না ভাইয়া? রেঞ্জিং না, এখানে মার্কেট ওয়ান ডিরেকশনাল, মনে করেন এইভাবে কোনো সুইং বা পোজ এখানে ক্লিয়ার নেই। মার্কেট এভাবে দিতেছে মুভমেন্ট, এভাবে মুভমেন্ট দিতেছে। মার্কেটের সুইং বা পোজ কি কোনো কিছু ক্লিয়ার আছে আমাদের কাছে? কোনো কিছু ক্লিয়ার নাই। এই পয়েন্টকে ব্রেক করার পর মার্কেট ওয়ান ডিরেকশনাল এভাবে মুভমেন্ট দিতেছে, এভাবে মুভমেন্ট দিতেছে। এখন এখান থেকে আবার আপে যাবে না নিচে আসবে, কোনো কিছু ক্লিয়ার নেই। তো এটা ওটাও তো আমাদের বুঝতে জন্য পারছি। ব্যাড চার্ট। সুইং বা পুশ ক্লিয়ার নাই আমাদের জন্য। এই রেড ক্যান্ডেল যদি এখানে স্ট্রাকচার ব্রেক করে দেয় বা মার্কেট, তাহলে আমাদের জন্য সুইং বা পুশ ক্লিয়ার হয়ে যাবে, যে মার্কেট এইভাবে মুভমেন্ট দিতেছে। তখন আমরা এক্সপেক্ট করতে পারবো নেক্সট মুভমেন্টও এরকম ভাবে আসবে। এখন এখান থেকে যে নেক্সট মুভমেন্ট এই পর্যন্ত আসবে বা এই পয়েন্ট পর্যন্ত ফলো করবে, এটা ডিপেন্ড করে ওপেন এরিয়ার উপর বা পাওয়ারের উপর। যদি এই পয়েন্টে আসার পর ওপেন এরিয়া ক্লোজ হয়ে যায়, তখন আমাদের জন্য ওপেন এরিয়া আপ ডিরেকশনের জন্য শিফট হয়ে যাবে, তখন মুভমেন্ট আপ ডিরেকশনের জন্য পোস্ট চলে সুইং আসবে। একটা ক্লিয়ার, পোস্ট সুইং ক্লিয়ার হবে আর একটা তখন। আচ্ছা ভাই, আমাকে একটু ওই যে উইকের যে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উইকের বিষয়টা একটু বুঝান একটু ভালোভাবে। মানে উইকের মনে তো একটা বিষয়টা। ক্যান্ডেল হইছে, উইক দিছে, ঠিক আছে, একটা ক্যান্ডেল এবং উইকের সাথে সম্পর্কটা খুব ভালোভাবে কিভাবে সম্পৃক্ততা আছে, এইটা আমাকে একটু ক্লিয়ার করে দেন। মানে মানে উইকের আলাদা ক্লাস হবে? মানে উইকের বিষয়টা কি আপনি সুইং এন্ড পোজের জন্য বলতেছেন?
সবকিছুর জন্য ভাই। না না, উইকেট এখন ক্লাস, আপনি উইকের ক্লাস এক্সপ্লেন করবো। উইকের আলাদা সাইকোলজি আছে। উইকে পাওয়ার এক্সস্টেড হয়, পাওয়ারের ইন্ডিকেশন দেয়, দুইটাই সাইকোলজি থাকে উইকে। এখানে ওকে। বায়াসদের পাওয়ার এক্সস্ট হয়েছে এই উইকে বায়াসদের পাওয়ার এক্সস্ট হয়েছে। উইকের সাইকোলজি আলাদা থাকে। মানে এখানে ফুল ক্যান্ডেল ধরতে গেলে আমরা উইকও ধরবো A to Z নাকি ভাই? এটা আমি এক্সপ্লেন করে দেবো পাওয়ারের ক্লাসেই। উইকের মনে করেন সবকিছু এক্সপ্লেন করে দেবো। উইকের বিষয়টা আচ্ছা পাওয়ারের ক্লাসে আসবে। এটা আমাদের জন্য এখন এখানে স্ট্রাকচার বা পোস্ট ক্লিয়ার হয়ে গেছে যে মার্কেট এভাবে মুভমেন্ট দিতেছে, তো এখন আমাদের জন্য ডাউন ব্যাড ডিরেকশনে। গুড চার্ট হয়ে যাবে। তখন আমাদের জন্য এভাবে মানে স্ট্রাকচার ফলো করবে। বাট এই পয়েন্টে যখন ছিল মার্কেট, এখানে কি ছিল, মার্কেট এভাবে মুভমেন্ট দিতেছে, মার্কেটের পোজ বা সুইং কোনো কিছু ক্লিয়ার নাই যে মার্কেট কোন ডিরেকশনে বা কিভাবে মুভমেন্ট দিবে। সো আমাদের জন্য এটা ব্যাড চার্ট থাকবে তখন। এখন তো ভাই গুড স্যার, এখন তাহলে না, সুইং কি? এখন একটা গুড চার্ট, বাট প্রিভিয়াস এর কথা বলতেছি আমি। আচ্ছা। এই ক্যান্ডেলটা যদি ডাউনের মুভমেন্ট দেয়, সুইং যদি ব্রেক করে, তখন আমাদের জন্য এটা গুড চার্ট হয়ে যাবে, কারণ পোজ বা সুইং তখন ক্লিয়ার থাকবে। বাট কারেন্টলি এখনো মার্কেটের পোজ বা সুইং ক্লিয়ার না, সো এটা আমাদের জন্য ব্যাড চার্ট। আচ্ছা, তাহলে আজকে অফ করে দিই, হ্যাঁ? আপনাদের যদি হ্যাঁ কোনো ডাউট থাকে, তাহলে আমার ডাউট আর পিডিএফ বানিয়ে আমাকে দিয়ে দিবেন, ওকে? ওকে। ওকে।